হযরত শাহজালাল মুজাররদ এমনি রাহমাতুল্লাহি আলাইহি জায়নামাজটা বিছিয়ে বলতেছে, ও আমার সাথীরা, তোমরা এটার মধ্যে উঠে যাও মুসলমান ভাইরা রে আমার। হযরত শাহজালাল মুজাররদ এমনি রাহমাতুল্লাহি আলাইহি আপনার আমার মতো প্লাস্টিক মার্কা মুসলমান নয়। মুসলমান ভাইরা আমার, হযরত শাহজালাল মুজাররদ এমনি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও আমার সাথী ভাইরা, এটার মধ্যে পা দিয়ে দাও। যে সময় জায়নামাজের মধ্যে পা রাখতে দেরি হইছে, আল্লাহর কুদরতে নদী পার কইরা সিলেট শহরে পৌঁছাইতে দেরি হয় না। ঠিক তাহলে আমার ভাইরা এখন আসেন, এখন হইল যে আমরা শুধু আশিক হইলে চলবো না, শাহজালালের আশিক আছে কিনা নাই? আমাদের সমাজে কিছু মানুষ আছে কয় মোল্লারা শাহজালাল গেলে দেখতেই পারে না, আমরা রে মোল্লারা মাজার উজার বালা হয় না। আরে কে বলছে পাই না? আমরা যাই না শাহজালাল, যাই না? শাহজালাল মুজাররদ এমনি রাহমাতুল্লাহ আলাইহির মাজার গিয়ে আমরা জিয়ারত করি না? আমরা জিয়ারত করি না? তোমরাও গিয়ে জিয়ারত করো। তোমরা তো জিয়ারত করতাই না মিয়া, তোমরা গে তো একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে, কামাই করবার নাই ভরসা আব্বাটা বকে। ঠিক না বেটি? হ্যাঁ, তোমরা তো হউতার, আমরা তো হউতা না। আমরা তো গিয়া কইমু, আল্লাহ ও আল্লাহ, আমার জানা মতো শাহজালাল মুজাররদ এমনি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তোমার বন্ধু, আল্লাহ তোমার ওলি, ওই ওলির খাতিরে আমি গুনাহগার রে তুমি maaf করো। এরকম দোয়া করা না যাইজ নি? এরকম দোয়া করা যাইজ? কিন্তু আমার ভাই গিয়া কইব, শাহজালাল হে আল্লাহ, কত বছর হইছে আমার বিয়ে হইছে, হ্যাঁ এমন মাইলে না রটাই বিয়ে হইছে, 8 বছর হইছে, একটা পুরো তো দিত তুমি দাও। বাস্তব ঘটনা, আমি একদিন নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি। এটা বললে মিথ্যা হবে? এটা বললে মিথ্যা হবে না। একদিন আমি এই যে আগে 8-10-15 বছর আগে আপনার মাজারও তো এরকম বেড়া ছিল না, এরকম বেরিগার ছিল নি, ওয়াল ছিল নি। এখন তো নিচে জুতা রাখিয়া খালি জায়গা উঠতে হয়, ঠিক না ভাই? নিচে জুতা জমা তো উপরে গিয়ে উঠতে হয়। আমার ভাই আগে এরকম ছিল না, 15-20 বছর আগে এরকম আছিল, এরকম আছিল না। এখন একজন মহিলা আপনার ওখানে গিয়ে হাত তুললে এমন দোয়া আরম্ভ করছে, আর খালি মুছে আর ফেডো বাট চলে মান যেতে। আমার চোখে দেখা খানে শোনা ঘটনাটা আপনাদেরকে বলতেছি, কারণ অনেকে আমাদেরকে প্রশ্ন করে, কই দেখছো নাকি তোমরা মোল্লা পড়াই আন্তাজি আমাদের এটার উল্টা কথা কও। কিন্তু আমার চোখে দেখা খানে শোনা ঘটনাটা আপনাদেরকে বলতেছি। তখন আমি তো ওই মহিলাকে জিজ্ঞাসা করতে পারবো না, বলে গো মাই তোমার অত জ্বালা কিটা? আমি জিজ্ঞাইতাম পারবো নি? হ্যাঁ, তখন ছোট্ট একটা তালিবুল ইলম ভাই, মনে করেন তার বয়স 5-6 বছর, 6 বছর, 5-6 বছর বয়স, 5-6 বছর বয়স। এই 5-6 বছর বয়সের এই তালিবুল ইলম ভাই এটা কেননা বলে ভাই দিগা, বলে হুজুর কিতা? বলে ওই যে আমার মা অথবা আমার শাশি তাইতে জিজ্ঞাসাই তাইদের অন্তরের মধ্যে অত জ্বালা কিতা? এ বড়াই গিয়া জিগাইছে, বলে গো শাশি, আপনি যে এখানে ওয়ালের মধ্যে আটটি মুসা দেন আর বাইক চলে ফেডো মাইন্দা দেও, মাই গো মাই তোমার অত জ্বালা কিতা? তোমার মনের অত দুঃখটা কিতা বলি কোন আমারে? হ্যাঁ, এখন ওই মহিলা ফুয়ার মাথার মধ্যে আতা, হ্যাঁ মাথার মধ্যে আতা, আর কইরে বাবা তুই তো কোন মার ফুয়া আছো, তোর মার বাপের মনটা তো খুশি আনন্দ আছে। আমি এমন এক মাইলে নরাটাই বিয়ে হয়েছে, 8 বছর হয়েছে, একটা গুণ তো দেখো ও এমন মাইলে নরাটাই বিয়ে হয়েছে, 8 বছর হয়েছে না কোনটাও নাই। হ্যাঁ, বলে তাহলে বেটি কিতাল লাইছো, এখনো কিতা করো, এখানে তোমার কোনটা হইবে না? বলে বেটা হয়তো না, এখন নইরাস হইয়া ও ফারো গইয়া শেষ পর্যন্ত একটা মুরগারে ফাইল্লা বড় কইরা সিন্নি কইরা আইছি। এখন কি করবো? এখন বাবাটাই চাইতেছে যদি বাবা একটা ব্যবস্থা করেন। আরো আস্তে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাই এরকম মানুষ আমাদের সমাজে আছে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন
شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله ويخشى الله ويتقيه فأولئك هم الفائزون وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رخسار से बरक़ात ज़रा पर्दा उठा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो आए बहर करम सदका हुसैन बनो अली का पियासा हो मुझे शरबत दीदार पिला दो मैं दूर हो मजबूर हो आए सईद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो कौनैन मुख्तार खुदा तुमको बनाया कौनैन मुख्तार खुदा तुमको बनाया उम्मत का निगाहबन खुदा तुमको बनाया उम्मत का निगाहबन है खुदा तुमको बनाया ला इलाहा
আমরা যারা দূরে আছি একটু কাছে কাছে বসি, গায়ে গায়ে লাইগা বসি, আর একটু জোরে জিকির পড়ি। জিকির পড়লে তো ভাই পয়সা লাগে না? পয়সা লাগে, পয়সা লাগে। এটা কার নাম? বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম। প্রধানমন্ত্রীর নামের জিকির না আমার আল্লাহর নামের? আরো জোরে কোন, কার নামের জিকির? তাহলে আরো আসতে বলেন, পুলিশ অ্যারেস্ট করতে পারে। কি বলেন? জোরে বললে পুলিশ অ্যারেস্ট করবো না? তাহলে জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গাড়ি চলে না ড্রাইভার ছাড়া, বিমান চলে না পাইলট ছাড়া, এই পৃথিবী চলে না আল্লাহর হুকুম ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে ভাই, আরো জোরে, আরো জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, জিকির করে সদা সর্বদায়, তার আহার নিদ্রা ভালো লাগে না, তার আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিহায়াত কাবিল ইহতারাম হাইতকুনা দারুল হাদিস তাওয়াক্কুলিয়া মাদ্রাসা, এতিমখানা, হাফিজিয়া বালক বালিকা ও মহিলা মাস্টার্স, জাওয়া বাজার, ছাতক, সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনে মঞ্চে উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বী, শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে ওয়াজ শ্রবণরত আমার পর্দাশীলা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান গরিয়ান রব্বে কারিমের দরবারে, যে মহান রব, মহান আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে অবসর করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কুরআন এবং হাদিসের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে একবার জুড়ে সুরে কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই পোস্টারের মধ্যে দেখা গেছে এই মাদ্রাসাটা শুধু খাইতকুনার নয়, ঠিক না? তবে আমার জানা মতো আমার বাড়িও সুনামগঞ্জ সদরে। আপনারা দাওয়াত করছেন বিদায় আপনাদের এখানে আসছি। গত বছরও দাওয়াত করা হয়েছিল, আসতে পারিনি। যাই হোক, তবুও আমাদের সুনামগঞ্জের একটা সুনাম আছে কিনা নাই?
কথা বলতে হবে, আমি তো আর মুরব্বী মানুষ না, আমি তো আর মুরব্বী মানুষ না বলে ঠান্ডা লেগে যাইব, একটু কথা বলতে হবে। পারবেন তো বলতেন? যুবক ভাইরা বলতে পারবে তো? কিছু কথা বলতে হবে। আপনারা যদি কিছু সময় কথা বলেন তাহলে কমসে কম ওয়াজের পরিবেশটা কইরা যায়। আরে সাধারণত একটা খাসি জব কইরা যদি আপনার একটা মিলাদ ভরা এর থেকে 3টা বল মানুষ হয়, আর জোরে কোন ঠিক কিনা হয়, তাহলে একটা ওয়াজ মাহফিল প্রায় 3 মাস 4 মাস আগ থেকে আপনার দাওয়াত দেওয়া চলছে যে তাতি খাইতকুনা ওয়াজ, ঠিক না ভাই? আমার তো ধারণা কমসে কম খাইতকুনা গ্রামের প্রত্যেকটা ঘর থেকে যদি একজন লোক আসতো, একজন, এর চাইতে আরো বেশি লোক হইতো। জোরে কোন ঠিক কিনা হইতো না ভাই? বলে হুজুর এই ওয়াজও গেল তো লাভ নাই। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বলে না, দুনিয়ার যদি চেয়ারম্যান সাহেবের মিছিল দেওয়া হয়, চেয়ারম্যান সাহেবের নির্বাচনের মিছিল দিলে পুরস্কার আছে, আছে কিনা নাই? আরো জোরে কোন আছে কিনা নাই? আছে, বলবো পুরস্কার। একটু পরিবেশে আনি, দুই একটা কথা বলবো পরে। আমার ভাই নির্বাচনের মিছিল দিলে পুরস্কার আছে 3টা। কয়টা? আরো জোরে কোন কয়টা? আমি যেহেতু 3টা আঙ্গুল আপনাদেরকে দেখাইছি, অবশ্যই নাম বলবো। কয়টা পুরস্কার? 3টা। বলবো নামগুলা, বলবো। 1 কাপ চা, 1টা পান, 2 আঙ্গুলের মধ্যখানে ঢুকাইয়া যদি মারে আব্দুল হাকিজ বাইরে একটা টান। আরো আসতে কো, ঠিক না ঠিক? এটা কিসের পুরস্কার? এটা নির্বাচনের পুরস্কার, বাঁচার নামরার। আরো জোরে কো, বাঁচার নামরার। এমন কোনদিন কোম্পানি বলছেনি দুনিয়ার মানুষ যে ব্যক্তি বেশি বেশি করে সিগারেট পান করবে, যে বেশি বেশি করে জর্দা দিয়ে পান খাবে, যে বেশি বেশি করে দৈনিক 100 কাপ চা পান করবে, ওই ব্যক্তির কোনদিন ক্যান্সার আলসার হবে না, না হবে? আরো জোরে বলেন, হবে না, না হবে? এরকম কেউ বলছে এভারেজ দিছে? হ্যাঁ না, তাহলে মরার পুরস্কার পাইয়া বুড়াওয়ালা পায়, জনেওয়ালা পায়, কয় জিতিল, ওরা জিতিল, ল্যান্টন জিতিল। আরো জোরে জিতিল, কি জিতিল? ল্যান্টন। আরো জোরে বলেন, ঠিক কিনা? তাহলে নাচে, বুড়াও নাচে, জনেও নাচে, কিন্তু আমার ভাই এই মাহফিলেরও 3টা আওয়াজ আছে। কয়টা? কয়টা আওয়াজ? 3টা আওয়াজ আছে। আমার ভাই এই 3টা আওয়াজ দিয়া যদি আল্লাহর কোন বান্দা মারা যায়, জাহান্নামও যাবে না। জাহান্নামে যাইব? বলে হুজুর 3টা আওয়াজ তো বললেন না, তাহলে আগেই বললেন যে জাহান্নামে যাবে না। আমার ভাই 1 নম্বর আওয়াজ সুবহানাল্লাহ। কিসের আওয়াজ? আরো জোরে বলেন, কিসের আওয়াজ? 2 নম্বর আওয়াজ আলহামদুলিল্লাহ। 2 নম্বর আওয়াজ কিসের আওয়াজ? 3 নম্বর আওয়াজ আল্লাহু আকবার। আরো জোরে বলেন, কার আওয়াজ? কার নামের আওয়াজ? কার নামের আওয়াজ? আরো জোরে বলেন, কার নামের আওয়াজ? মোহাব্বতের সুরে বলেন, কার নামের আওয়াজ? আমার ভাইরা, আল্লাহর যে বান্দা আল্লাহু আকবারের আওয়াজ দিবে, সুবহানাল্লাহর আওয়াজ দিবে, আলহামদুলিল্লাহর আওয়াজ দিবে, আমার ভাইরা এই আওয়াজটা দিলে মুসলমান যারা আছে তাদের কলিজায় আঘাত লাগে না। এই বাংলাদেশের মধ্যে নয়, সারা বিশ্বের মধ্যে একটা দল আছে যারা হইল নাস্তিকের দল। আমার আল্লাহর নামের আওয়াজ যত জুড়ে দিবে তাদের কলিজায় আগুন লেগে যায়। কি লাগে? তাদের কলিজায় আগুন লাগে। আস্তে কো, আস্তে কো। এই কারণে তো আমরা আমাদেরকে ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদের দলেরা আমাদেরকে ঈমান দে আস্তে আস্তে কি করতেছে? আস্তে আস্তে কি করতেছে? এ খেতা দিয়া, রাজাই দিয়া, কমলি দিয়া যাইতে গুম বাতাইতেছে। আরো জোরে কও, ঠিক না বে ঠিক? আমার যুবক ভাইরা যারা দাঁড়ানো আছে, এটা বিশাল মাইন নয়। এটা কি বিশাল মাইন?
এটা কি বিশাল মাইল? এটা কি পুরার দৌড়? তাহলে কোরআনের কথা শুনবেন, হাদিসের কথা শুনবেন, বইসা শুনবেন, আর যদি ভালো লাগে না বাড়ি থেকে ঘুমিয়ে থাকবেন। ঠিক না বেটি? আমার ভাইরা, তখন কয়টা আওয়াজ? মাহফিলের আওয়াজ কয়টা? কয়টা আওয়াজ? একটা সুবহানাল্লাহ, আর একটা আলহামদুলিল্লাহ, আর একটা আল্লাহু আকবারের আওয়াজ। সময় মতো দিতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? দুই একটা কথা বলবো, কারণ আমার বাড়ি সুনামগঞ্জ। হ্যাঁ, সুনামগঞ্জের একটা সুনাম আছে না? অত্র এলাকার ভাইরা, আপনাদেরকে আমি বলবো, যেহেতু আপনাদের বাড়িও সুনামগঞ্জ, ঠিক না বেঠিক? আমাদের সুনামগঞ্জের একটা সুনাম আছে, আপনারা দেখছেন, আপনাদের সামনে কয়েকটা মিডিয়া আছে। এই বয়ানটা শুধু খাইতকুনা থাকবে না, সারা বিশ্ব ঘুরবে, ঠিক না বেঠিক? তখন লেখা থাকবে, মিডিয়ার মধ্যে হেডিং থাকবে, খাইতকুনা দারুল হাদিস মাদ্রাসা। কি থাকবে? খাইতকুনা দারুল হাদিস মাদ্রাসা সুনামগঞ্জ, জাওয়াবাজার সুনামগঞ্জ, ঠিক না বেঠিক? একটা ঠিকানাও থাকবে। তাহলে বলবে সুনামগঞ্জের বক্তারা সারা বাংলাদেশ ঘুরে বয়ান করে, আর বলে আমাদের সুনামগঞ্জের সুনাম আছে। তাহলে কিসের সুনাম? একটা মিলাদের মতোই মানুষ পাইল না? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? আমার ভাইরা, তাহলে কয়টা আওয়াজ এই মাহফিলের? কয়টা আওয়াজ? একটা আওয়াজ সুবহানাল্লাহ, আর একটা আওয়াজ আলহামদুলিল্লাহ, আর একটা আওয়াজ আল্লাহু আকবার। পারবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, এখন আসেন, তবে কয়েকটা সত্য কথা বলবো, কয়েকটা সত্য কথা বলবো। এতে যদি আমার গার আপনারা মোটকে দিয়ে দিবেন। আরো জোরে বল, আরো জোরে বল। কি বলবেন? গার মোটকে দিবেন, দিয়ে দেন, অসুবিধা নাই। শক্তি আপনাদের আছে, দিতে পারেন, অসুবিধা নেই। আমার ভাই, সত্য কথা বললে গার মোটকে দিবেন। এক, দুই নাম্বার হইল, আরো যদি সত্য কথা বলতে চাও, তাহলে তোমাদের তিনটা অপশন আছে। কয়টা? কয়টা অপশন আছে? এই দেশে থাকতে হইলে তিনটা অপশন মানিয়ে থাকতে হবে। কয়টা? আমার গ্রাম অঞ্চলের মানুষ তো সবাই তো আর ফেসবুক ইন্টারনেটে থাকে না। আমার মুরব্বী বাবাদেরকে দুই একটা কথা শুনে যায়, কারণ আমরা তো আর জোয়ান মানুষ আছি। এই দেশে থাকতে হইলে মোল্লারা, মৌলবাদীরা তিনটা অপশন মানিয়ে থাকতে হবে। কয়টা? আরো জোরে কোন কয়টা? বলে হুজুর অপশন গুলা কি? বলে এক নম্বর অপশন হইল, এই দেশে যদি থাকতে চাও, এই সোনার বাংলায় যদি থাকতে চাও, তাহলে তোমাদের মুখ বন্ধ করে থাকতে হবে। কি করতে হবে? আমাদের মুখে তালা লাগাইতে হবে। দুই নম্বর অপশন, তোমরা যদি কথা বলো, জেলে যাইতে হবে। কোথায়? কোথায় যাইতে হবে? জেলে। জেলে কি আমরা নতুন যাই? জেলে কি আমরা নতুন যাই? আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, মুশাইখ বায়ামপুরি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা শাইখ কাদিয়া রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা শাইখ বাবা রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা শাইখ বায়ামপুরি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা শাইখ গাজীনগরী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা শাইখ বহরপুরি রাহমাতুল্লাহি আলাইহি, এই বাংলাদেশের মধ্যে যারা হকের কথা বলেছে, একদিন না একদিন জেলে দিয়েছে। এটা নতুন ইতিহাস নয়, এটা পুরাতন ইতিহাস। জোরে গান ঠিক কিনা? আরো আস্তে আল্লাহু আকবার কইবা, কারণ নাইলে তো জেলে যাইতে হইব। হারে জোরে বলবেন, জোরে। মরণ তো একদিন হবে মিয়া। আমার মরণের মালিক তুমি নাকি আমার আল্লাহ? আরো জোরে বলেন, কে? আমার মরণ যেদিন আল্লাহ লেখে দিয়েছে সেদিন মরণ। যেদিন আল্লাহ মরণ লিখে দিয়েছে, 1 মিনিট আগে, 1 সেকেন্ড আগে হবে? হবে নি ভাই? হবে না। তাহলে কিসের ভয়? দুই নম্বর অপশন কি? জেলে যাইতে হবে। এটা তো আমাদের পুরানা ইতিহাস। এটা কি? এটা আমাদের পুরানা ইতিহাস। এখন 3 নম্বরটা হইল রে ভাই, বলে যদি বেশি কথা বলো ভেঙ্গে দিব। কি করবে? ভেঙ্গে দিব। আরে মিয়া,
পরার বাড়ি খাইতে খাইতে এটা এমন শক্ত হইছে রডটা বাড়ি দিও ভাঙতে পারতে না। আর এরকম ঠিক না বাচক? আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার গায়ে যে পোশাকটা আছে এই পোশাকটা আমার বাবার টাকা দিয়ে আমি খরিদ করেছি, কিন্তু জানিয়ে রাখো এই দেশে পাঁচেরা তোমার গায়ে যে পোশাকটা আছে এই পোশাকটা আমাদের ট্যাক্সের টাকায় কিনা, জুড়ে দাও ঠিক কিনা? তোমার গায়ের পোশাকটা আমাদের ট্যাক্সের টাকায় কিনা, আর তুমি এই দেশে থেকে এত বড় কথা বলবা? আরে মিয়া, তুমি তো কোন দলের নেতা নয়, কোন দলের নেতা নয়। আমরা পুলিশকে বন্ধু মনে করি, বন্ধু মনে করি। এই জন্য আমার ভাইরা দুঃখে কয়েকটা কথা বললাম, কারণ দুঃখে আর এই তো কিছুদিন আগে দেখলাম আল্লামা মামুনুল হক সাহেব, উনি গাড়ি থেকে নামছে, নামার পরে একজন পুলিশ বন্ধুকে জড়াইয়ে ধরছে, দইরা খাইন্দা দিছে। কি করছে? দইরা খাইছে। হ্যাঁ, তখন হুজুর বলতেছে তুমি কান্দো কেন ভাই? হ্যাঁ, আপনি প্রশাসনের লোক, আপনাদের তো হাতে বন্দুক আছে, পরনে পোশাক আছে, আপনাদের ক্ষমতাও আছে, তাহলে কান্দেন কেন? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে হুজুর, মাহফিলের মধ্যে বাধা দেই দিনের বেলা, রাত্রির বেলায় চোখের পানি ধরে রাখতে পারি না, কি করব? কি করব? আমার ভাই যাই হোক, এখন আসেন, আমরা হইলাম মুসলমান, মুসলমান মুসলমান, গরু খাইয়া মুসলমান নয়, ঠিক না বেঠিক? গরু খাইয়া মুসলমান নয়, আমরা হইলাম শাহজালালের উত্তরসূরি, শাহজালালের উত্তরসূরি আমরা। আমার ভাই হযরতে শাহজালাল মুজাররদ এমরি রহমাতুল্লাহি আলাইহি যে সময় সিলেট আসছিলেন, হ্যাঁ, গৌর গোবিন্দ খবর পাইয়া একবারে নৌকা, স্টিমার, ডেঙ্গি, জাহাজ যা ছিল সবগুলা সিলেটের বারোইনা রাখছে। রাখছে কিনা? রাখছে। এখন কেন রাখছে জানেন? কেন রাখছে জানেন? যে যাতে শাহজালাল মুজাররদ এমরি রহমাতুল্লাহি আলাইহি সিলেটে ঢুকতে পারে। আঁকড়াতে পারছে? আঁকড়াতে পারছে না? পারে নাই। কেন পারে না? বলে এদের ঈমান আছে, এরা মুসলমান। এরা কি ভাই? আমরাও তো সেই মুসলমান না? আমরাও সেই মুসলমান না? মুসলমান। আমার ভাইরা, এখন হযরতে শাহজালাল মুজাররদ এমনি রহমাতুল্লাহি আলাইহি 360 আউলিয়াকে নিয়া বলেন আল্লাহর নামে জায়নামাজ বিছাইয়া দিছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কোথায় বিছাইছে? এই হাইতকুনার মাঠে নাকি পানিতে? এই যুবক ভাইরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলি রে ভাই, কারণ আপনারা যদি আসেন মাঠে যদি বসেন মোটামুটি কিছু মানুষ হইব, ঠিক না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের সুনামগঞ্জের সুনামটা হবে, ঠিক না ভাই? হ্যাঁ, তাহলে ভাই যুবক ভাইরা আসেন, কিছু সময় বসেন। আরো বড় বড় উলামায়ে কেরামরা আসতেছেন, শাইখুল হাদিস, মুহাদ্দিস, মুফাসসির সাহেবরা আসতেছেন, উনাদের কাছ থেকে আপনারা মূল্যবান কথা শুনবেন। কারণ আমি তো একজন ছোট মানুষ, দুই এক চারটা কথা বলতেছি, একটু চিৎকার দিতেছি, কারণ কিছু মানুষ হইলে হ্যাঁ তখন বড় বড় উলামায়ে কেরামরা কথা বলতে মজা পাইবেন, ঠিক না ভাই? হ্যাঁ, এখন আসেন, এখন শাহজালাল মুজাররদ এমনি রহমাতুল্লাহি আলাইহি কি করছেন? কি করছেন? শাহজালাল মুজাররদ এমনি রহমাতুল্লাহি আলাইহি জায়নামাজটা পানিতে ভিজিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ? আরো জোরে কোন সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা আমার, হযরত শাহজালাল মুজাররদ এমনি রহমাতুল্লাহি আলাইহি জায়নামাজটা বিছিয়ে বলতেছে, ও আমার সাথীরা, তোমরা এটার মধ্যে উঠে যাও, উঠে যাও। মুসলমান ভাইরা আমার, হযরত শাহজালাল মুজাররদ এমনি রহমাতুল্লাহি আলাইহি আপনার আমার মতো প্লাস্টিক মার্কা মুসলমান নয়। মুসলমান ভাইরা আমার, হযরত শাহজালাল মুজাররদ এমনি রহমাতুল্লাহি আলাইহি বললেন, ও আমার সাথী ভাইরা, এটার মধ্যে পা দিয়ে দাও। যে সময় জায়নামাজের মধ্যে পা রাখছে, রাখতে দেরি হইছে, আল্লাহর কুদরতে নদী পার কইরা সিলেট শহরে পৌঁছাইতে দেরি হয় না। আরো জোরে কোন সুবহানাল্লাহ? এখন যাইবা কই গৌর গোবিন্দ? জায়গা জানি, এখন জায়গা আছে যাওয়ার? জায়গা নাই, তখন কি করবো? বলে বাকি কি করছে?
এখন বাগা শুরু হইছে। হযরতে শাহজালাল মুজাররদি এমনি রহমাতুল্লাহি আলাইহি আপনার সিলেট শহরে যে সময় ঢুকলেন, ঢুকার পরে উনার একজন সফর সঙ্গী আছে, সফর সঙ্গীর নাম হইল সৈয়দ নাসিরউদ্দিন সিপাহ সালার রহমাতুল্লাহি আলাইহি। নাম কি ভাই? সৈয়দ নাসিরউদ্দিন সিপাহ সালার রহমাতুল্লাহি আলাইহি। আমার ভাই এখন তো নাসিরউদ্দিনের অভাব নাই, নাসিরউদ্দিনের বক্তর অভাব আসেনি? আসেনি ভাই? হ্যাঁ, অভাব নাই, কিন্তু নমাজের দ্বারে কাছে নাই। আর জোরে কও ঠিক না বেঠিক? হ্যাঁ, এরা কুন্ডার পাগল চিনেন? এক সিলিমে যেমন তেমন দুই সিলিমে মজা। বলবো? হ্যাঁ, দুই একটা কথা বলি। আমার সুনামগঞ্জে বয়ান করতেছে, আমার বই আছে নাকি? এক সিলিমে যেমন তেমন দুই সিলিমে মজা, তিন সিলিমে উজির নাদির, চারি সিলিমে রাজা বাবা খাজা, দেউ আমায় গাজা লাগে বড় মজা, কবরেতে গেলে পাইবাই সাজা, জাহান্নামের ফিরিস্তারা জ্বালাইয়া তোমারে করবা বাজা, জাহান্নামের ফিরিস্তারা কবরের মধ্যে তোমায় দিবা আরো সাজা, জাহান্নামের রক্ত বুঝি খাবাইয়া দেওয়ান বাগির মতো তোমারে করবা ফুটকুনার মতো তাজা। আর জোরে কও ঠিক না ঠিক? এরা হইডার পাগল। কুন্ডার পাগল? এরা হউডার পাগল, কিন্তু নাসিরউদ্দিনের পাগল না। আরে ভাই, নাসিরউদ্দিন কি ছিল আর আপনি কে? কোথায় আসমান আর কোথায় উসমান? আসমানে আর উসমানে ব্যবধান আছে কিনা নাই? আছে কিনা নাই? আসমানে আর উসমানে যেরকম ভাবে ব্যবধান, হ্যাঁ, নাসিরউদ্দিনের আশিকে আর নাসিরউদ্দিনের এই রকম ব্যবধান। ঠিক না ঠিক ভাই? ঠিক। তাহলে আমার ভাইরা এখন আসেন, এখন হইল যে আমরা শুধু আশিক হইলে চলবো না, শাহজালালের আশিক আছে কিনা নাই? আমাদের সমাজে কিছু মানুষ আছে কয় মোল্লারা শাহজালাল গেলে দেখতেই পারে না, আমরা রে মোল্লারা মাজার উজার বালা হয় না। আরে কে বলছে পাই না? আমরা যাই না শাহজালাল? যাই না? শাহজালাল মুজাররদি এমনি রহমাতুল্লাহ আলাইহির মাজার গিয়ে আমরা জিয়ারত করি না? আমরা জিয়ারত করি না? তোমরাও গিয়ে জিয়ারত করো। তোমরা তো জিয়ারত করতাই না মিয়া, তোমরা গে তো একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে, কামাই করবার নাই ভরসা আব্বাটা বকে। ঠিক না বেটি? হ্যাঁ, তোমরা তো হউতার, আমরা তো হউতা না। আমরা তো গিয়া কইমু আল্লাহ, ও আল্লাহ, আমার জানা মতো শাহজালাল মুজাররদি এমনি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তোমার বন্ধু, আল্লাহ তোমার ওলি, ওই ওলির খাতিরে আমি গুনাহগাররে তুমি maaf করো। এরকম দোয়া করা না যাইজ নি? এরকম দোয়া করা যাইজ? কিন্তু আমার ভাই গিয়া কইব শাহজালাল, হে আল্লাহ, কত বছর হইছে আমার বিয়ে হইছে, এমন মাইলে না রটাই বিয়ে হইছে, 8 বছর হইছে, একটা পুরো তো দিত আল্লাহ তুমি দাও। বাস্তব ঘটনা, আমি একদিন নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি। এটা বললে মিথ্যা হবে? এটা বললে মিথ্যা হবে না। একদিন আমি এই যে আগে 8-10-15 বছর আগে আপনার মাজারও তো এরকম বেড়া ছিল না, এরকম বেরিগার ছিল নি, ওয়ালুল ছিল নি। এখন তো নিচে জুতা রাখিয়া খালি জায়গা উঠতে হয়, ঠিক না ভাই? নিচে জুতা জমা তো উপরে গিয়ে উঠতে হয়। আমার ভাই আগে এরকম ছিল না, 15-20 বছর আগে এরকম আছিল, এরকম আছিল না। এখন একজন মহিলা আপনার ওখানে গিয়ে হাত তুললে এমন দোয়া আরম্ভ করছে, আর খালি মুছে আর ফেডো বাট চলে মান যেতে। আমার চোখে দেখা খানে শোনা ঘটনাটা আপনাদেরকে বলতেছি, কারণ অনেকে আমাদেরকে প্রশ্ন করে, কই দেখছো নাকি তোমরা মোল্লা পাঠাই আন্তাজি আমাদের এটার উল্টা কথা কও। কিন্তু আমার চোখে দেখা খানে শোনা ঘটনাটা আপনাদেরকে বলতেছি। তখন আমি তো ওই মহিলাকে জিজ্ঞাসা করতে পারবো না, বলে গো মাই তোমার অত জ্বালা কিটা? আমি জিজ্ঞাইতাম পারবো নি? হ্যাঁ, তখন ছোট্ট একটা তালিবুল ইলম ভাই, মনে করেন তার বয়স 5-6 বছর। কয় বছর? 5-6 বছর বয়স। 5-6 বছর বয়স। এই 5-6 বছর বয়সের এই তালিবুল ইলম ভাইরে ডাক আনলাম, বলে ভাই দিগা, বলে হুজুর কিতা? বলে ওই যে আমার মা অথবা আমার শাশি তাইতে জিজ্ঞাসা তাইনের অন্তরের মধ্যে অত জ্বালা কিতা? এ বড়াই গিয়া জিজ্ঞাইছে, বলে গো শাশি, আপনি যে এখানে ওয়ালের মধ্যে আত্মি মুসা দেন আর বাইক চলে ফেডো মাইন্দা দেও, মাই গো মাই তোমার অত জ্বালা কিতা?
তোমার মনের অত দুঃখটা কিতাবটি হো না মারে হ্যাঁ এখন ওই মহিলা ফুয়ার মাথার মধ্যে আতা হ্যাঁ মাথার মধ্যে আতা আর কইরে বাবা তুই তো কোন মার ফুয়া আছো তোর মার বাপের মনটা তো খুশি আনন্দ আছে আমি এমন এক মাইলে নরাটাই বিয়ে হয়েছে 8 বছর হয়েছে একটা গুণ তো দেখো ও এমন মাইলে নরাটাই বিয়ে হয়েছে 8 বছর হয়েছে না কোন তো নাই হ্যাঁ বলে তাহলে বেটি কিতাল লাইছো এখনো কিতা করো এইখানে তোমার কোনটা হইবে না বলে বেটা হয়তো না এখন নইরাস হইয়া ও ফারো গইয়া শেষ পর্যন্ত একটা মুরগারে ফাইললে বড় কইরা সিন্নি কইরা আইছি এখন কি করব এখন বাবাটাই চাইতেছে যদি বাবা একটা ব্যবস্থা করেন আর আস্তে কোন নাউজুবিল্লাহ আর জোরে বলেন নাউজুবিল্লাহ আমার ভাই এরকম মানুষ আমাদের সমাজে আছে কিনা নাই আর জোরে কোন আছে কিনা নাই আসেনি এটা করা শিরিক বাচ্চা থাকবো তো ইনশাআল্লাহ বাচ্চা থাকবো তো থাকবো যাই হোক আমার ভাইরা এখন মোটামুটি 2-4টা কথা বলার পরিবেশ হয়েছে কিদা কয় আপনারা আসেন আমার ভাইরা আমি আপনাদের সামনে সূরা নূরের 51 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আমার ভাই এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 60টা কথা বলছেন কয়টা কথা বলছেন 60টা কথা সর্বপ্রথম কিছু কই না কি তাম তো খড়া কথা 60টা কথা বলছেন আমার ভাইরা এর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত কুরআনের সূরা যে কোনো একটা উদ্দেশ্যের সামনে রেখে নাযিল করতেন ঠিক না ঠিক ভাই হ্যাঁ যে কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উপরে কুরআন শরীফের কোন সময় আয়াত এক আয়াত দুই আয়াত এক সূরা এই রকম ভাবে আমার নবীর উপরে নাজিল করতেন আমার ভাইরা বলে হুজুর আপনি যে আয়াতটা তিলাওয়াত করলেন এই আয়াতটা কেন নাজিল হইল এক বর্ণনায় পাওয়া যায় যে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এটা নাজিল হইছে বলে ঘটনাটা কি বলে একজন ইহুদি আর একজন মুনাফিক চিনেন নি আপনারা চিনেন মুখ তার দুইটা কয়টা উপরে দিয়ে একটা নিচে দিয়ে একটা কয়টা মাঝে মধ্যে আপনারা সহজে বুঝবার লাগে আমি একটা জিনিস কইলাই মাঝে মধ্যে দেখবা যারা গোয়াপান খাই আমরা খাই না হুজুর হলে গোয়াপান খাই না এক সাইডে দিয়ে শুন আর এক সাইডে জর্দা এটার নাম বলাইছে আমি মুনাফিক আছে কিনা নাই আমরার কথা কইতেছি আপনারা তো আনন্দ করার কথা আছে কিনা না এটার মুখ কয়টা দুইটা এটার যেরকম ভাবে দুই মুখ মুনাফিকেরও দুই মুখ সামনে কইবে ইয়া আল্লাহ হুজুর অত বালা আমরার মসজিদের ইমাম সাহেব কিতামর করো এই এলাকার মধ্যে আমরার ইমাম সাহেবের মতো ইমাম সাহেব নাই ঘর থেকে বারে গিয়ে কইবে দেখছো বেটা খালি সারা দিন তাবিজ লেখার দান দেই থাকে আছে কিনা না কই মুখে মারছে মুনাফিক যাই হোক আমার ভাইরা এখন একটা হইলো মুনাফিক আর একটা হইলো ইহুদি হ্যাঁ এই দুইজনে একটা জায়গা সংক্রান্ত ব্যাপারে একটা তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে এখন ইহুদি বলতেছে আমি বিচারটা লইয়া যাইমু তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কার কাছে আমি বিচার লইয়া যাইমু মুহাম্মাদের কাছে তখন ই কেন গেলে সঠিক বিচার পাইমু ইহুদি কইতাছে মুসলমানের নবীর কাছে গেলে সঠিক বিচার পাইবো আর মুনাফিক মার্কা যে একটা মুসলমান মুনাফিক মার্কা এটা কই না রে তার নাম ছিল বিশর কই না 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 ই কেন গেল তো সঠিক বিচারটা পাইলিমু হ্যাঁ সঠিক বিচার করিলিবা না ই কেন যাইতাম না বলে হাটটাই যাইতে বলে কাব ইবনে আশরাফ ইহুদিটাই যাই জোরে হনা নাউজুবিল্লাহ হাটটাই যাইবো কাব ইবনে আশরাফেরটা ইহুদিটাই যাইবো কিন্তু আমার ভাই ইহুদি হইয়া কয় মুসলমানের নবীর কাছে যাই আর মুসলমান হইয়া কয় না মুসলমানের নবীর কাছে না ইখানে গেলে তো 2 নম্বরে খরণ যাইতো না বাটফারি খরণ যাইতো না কার কাছে যাই ইহুদের কাছে হ্যাঁ আমার ভাই ওই পরিপ্রেক্ষিতে এই আয়াতটা নাযিল হয় আর একটু সামনে যাই তাফসিরে কুরতুবির মধ্যে হাওলা দিয়া লেখছেন যে একবার আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী খলিফাতুল মুসলিমিন উমর নরম না গরম হ্যাঁ নরম না গরম
আপনার আমার মতো গরম, সুবহানাল্লাহর আওয়াজ দিলে পর্দা এলো রে না। আপনার আমার মতো গরম, বিশাল গরম, এদিকে আলোচনা করা সম্ভব না, সময় একদম কম। আমার ভাই এখন আসেন, এখন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদে নববীর দরওয়াজায় দাঁড়ায় রয়েছে। কোথায়? মসজিদে নববী। কার মসজিদ এটা? মসজিদে নববী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ। হ্যাঁ, এখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দরজার মধ্যে দাঁড়ায় রয়েছে। ওই সময় দেখা যায় একজন ব্যক্তি দৌড়িয়ে আসছে, আসিয়া আপনার সাথে সাথে জোরে জোরে আওয়াজ দিয়ে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, তখন খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ব্যাপার কি? ব্যাপার কি? তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেছো, কারণ কি? তুমি যে মুসলমান হয়ে গেলা, ব্যাপারটা কি? বলে তাওরাত জবুর ইনজিলের মধ্যে শুনছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবী, এই নবীর কাছে আল্লাহ কুরআন শরীফ নাজিল করবা, ওই নবীর কাছে আপনার একটা আয়াত নাজিল হইব, এই একটা আয়াতের ভিতরে অনেকগুলা ব্যাখ্যা বিশ্লেষণ থাকবো। হ্যাঁ, তাহলে আমি এক কাজ করি, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। যাই হোক আমার ভাইরা, আমার মরণের সিডি আসছে। কোন সিডি? মরণের সিডি। তবে হায়াত একটু আছে, মোটামুটি একদম শেষ নয়। হ্যাঁ, যাই হোক, আপনারা বসবেন তো ইনশাআল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরামরা আসবেন, লিস্ট দেখছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখ লাখ শুকরিয়া, যে লিস্ট দেখছি আল্লাহর শুকরিয়া। অনেক উলামায়ে কেরামের মুখ দেখতে পারবেন আপনারা। যাই হোক আমার ভাইরা, এখন আসেন, এখন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, তুমি তো লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো। হ্যাঁ, এইরকম ভাবে আলোচনা করতেছেন, আলোচনা করতেছেন, করতে করতে এই দুজনের আলোচনার মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতখানা নাযিল করলেন। কোন আয়াতটা? ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূলা ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকি ফাউলাইকা হুমুল ফাইজুন। আমার ভাইরা বলে কি? এক নম্বর হইল যে আল্লাহকে ভয় করে। কাকে? আল্লাহর ইতাআত করে, অনুসরণ করে। আমার ভাইরা বলে আমি আল্লাহর সারা দিন আল্লাহ বলি। কি বলি? আল্লাহকে সারা দিন যদি আমি বলি আল্লাহ 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 আল্লাহ, সারা দিন আমি আল্লাহ বলি, কিন্তু যে সময় মুয়াজ্জিন বড় আযান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কামিয়াবির দিকে আসো মুসলমান ভাইরা রে আমার, ওই সময় দেখা যায় আল্লাহর নামের ডাকে আপনি আমি সাড়া দেই না। জোরে বলেন ঠিক কিনা? আমার এই দুনিয়ার মধ্যে শুধুমাত্র আমার আল্লাহকে আল্লাহ বললেই চলবে না রে আমার ভাইরা, আল্লাহকে মানাও, তার মানে হইল আল্লাহর হুকুম মানা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহরে আল্লাহ মনে করেন। আপনাদেরকে বোঝানোর জন্য, আমার আব্বারে যদি আমি সারাদিন বলি আব্বু আমার ভালো, আব্বু আমার যাওয়ার বাজার গেলে কম লাইন না আমারে দেন আরো ভালো, আমার আব্বু আমারে খান্দলিয়া যাওয়ার বাজার যাইন আরো ভালো, ঠিক না? হ্যাঁ, এই সময় যদি আব্বু যদি কইন বেটা ও বেটা আব্দুল্লাহ তোমারে তো আমি যাওয়ার বাজার থেকে এনে কম লাগা ভাই, এমন কি খান্দ কইরা যাওয়ার বাজার নেই? হ্যাঁ, আবার কোন জায়গা ফেক হইলে আব্বাই কুলো কইরা তোমারে উড়াই, ফেক ফারাই না বেটা ভূত, আব্বুর এক গ্লাস পানি খাবাও, আব্বুর পানির পিপাসা লাগছে, এই সময় যদি হয় সম্ভব না। আব্বা ডাকার গুণ আছে নি? আব্বা ডাকার কোন গুণ হইল? কোন গুণ হইল নি? সারাদিন আব্বু আব্বু ডাকলে ডাকলে আব্বু ডাকার কোন গুণ আছে? কোন মানে আছে নি? নাই। বলে কেন নাই? বলে সারাদিন আব্বা ডাকা কোনো লাভ নাই। এখন বাপ একটা ফরমাইশ দিতে বুঝছো না, হ্যাঁ, তখন বাপের দোয়া পাইবাইনি।
দোয়া পাইবাই নি ভাই? কখনো না, কখনো না। ঠিক তেমনি ভাবে আমার ভাইরা, যদি খালি আল্লাহরে আল্লাহ বলি, আল্লাহরে আল্লাহ বলি, বলে আল্লাহ কত সুন্দর, আমার নাকটা কপালের উপরে না দিয়ে কপালের নিচে দিছইন। আল্লাহরে ফাম দিতেছে, ফাম কি কয় দেখছো আল্লাহ কত সুন্দর ভাই, আমার নাকটা কপালের উপরে না দিয়ে কপালের নিচে দিছইন, চোখটা কপালের উপরে না দিয়ে কপালের নিচে দিছইন, আমার হাতটা কত সুন্দর ভাবে দিছইন। কেউরে আল্লাহ 22 আঙ্গুল দেন, 25 আঙ্গুল দেন, আল্লাহ আমারে 20 আঙ্গুল দিছইন। আর মানুষরে খালা বানাইছন, কত মানুষরে খালা, আমারে আল্লাহ সুন্দর বানাইছন। খালি আল্লাহরে গুণগান গাইতেছে আল্লাহর, কিন্তু যে সময় নামাজের সময় হয় হুজুর, হুজুরদের দৌড়, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। তোমার দৌড় কোনান পর্যন্ত? জাহান্নাম পর্যন্ত। আরে মিয়া, মোল্লার দৌড় তো মসজিদ পর্যন্তই। হ্যাঁ, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আর মসজিদের দৌড় কোনান পর্যন্ত? কোনান পর্যন্ত? জান্নাত পর্যন্ত। তাহলে তো আমরা বুঝেই দৌড় দেই, ঠিক না বেঠি? আরো জোরে কও, ঠিক না বেঠি? আমার ভাই, মোল্লা বেটার দৌড় মসজিদ পর্যন্ত, আর মসজিদের দৌড় হইল গিয়া আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত। তখন জান্নাত যাইতে আপনারা চাইন না? হ্যাঁ, জান্নাত যদি যাইতে চাও তাহলে কি করতে হবে? আল্লাহর হুকুম পঙ্কানুপঙ্কভাবে মানতে হবে। এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। ইসলামের ভিত্তি কয়টা? কয়টা ভাই? পাঁচটা। গরিবের জন্য তিনটা। গরিবের জন্য কয়টা? গরিবের জন্য কয়টা? তিনটা। আর ধনীর জন্য পাঁচটা। বলে হুজুর এটা আবার কি? ইসলামের নিয়ম নীতি, ইসলামের বিধিবিধান ধনীর লাগি একরকম আর গরিবের লাগি একরকম। হ্যাঁ, আছে না? বলে হুজুর কিভাবে? আমার ভাই, ইসলামের বুনিয়াদ পাঁচটা, এর মধ্যে একটা হইলো কলিমা, ঠিক না বেঠি? হ্যাঁ, কালিমা। আমার ভাই এখন বলে হুজুর আমি তো কালিমা জানি না, মুসলমানের ঘরের মুসলমান হইছি, গরু খাইয়া মুসলমান। এরকম মানুষ আছে কিনা নাই আমাদের সমাজে? হ্যাঁ, কালিমা। নামাজ 2 নম্বরটা কি? নামাজ। 3 নম্বরটা রোজা। গরিব মুসলমান আর লাগবে না। গরিব মুসলমানের জন্য কয়টা ফরজ? কয়টা? তিনটা। কালিমা। মুসলমান তো হয়ে গেছি, মুসলমানের ঘরে মুসলমান হয়ে গেছি। এখন মুসলমান হওয়ার পরে যে সময় সাবালিগ হয়ে যাব, ওই সময় খানে দিয়া সাগির হাত দোকানি লাগবে না। এই সময় মুয়াজ্জিন যে সময় আজান দেয়, যুবক ভাইরা মসজিদে চলে যাইবা, 5 ওয়াক্ত তাকবীরে উলার সাথে নামাজ পড়বা, দেখবা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের মোড় আল্লাহ ঘুরাইয়া দিবে। জোরে কও, ঠিক না বেঠিক? চরিত্র ভালো হবে, পিস্তল মার্কা হইবা না, হাইজেকার হইবা না, সন্ত্রাস হইবা না, বেয়াদব কুলাঙ্গার সন্তান হইবা না, নেককার সন্তান হইবা, সব সময় মা বাবার দোয়াও হইবা। জোরে বলেন, ঠিক না বেঠিক? গরিবের জন্য কয়টা? কয়টা? মুসলমান তো হয়ে আছি, নামাজ পড়বো 5 ওয়াক্ত, আর কি করব? রমজান মাসের রোজা রাখবো। বলে কয়টা রোজা রাখবো? 3টা। কয়টা? হ্যাঁ, একদিন আপনার এই গোপালগঞ্জ আমাদের প্রধানমন্ত্রীর এলাকায় এক জায়গায় মাহফিলে গেছি, একজনের মস্কারি হইরা কি সুনামগঞ্জের হুজুর আইছেন মজা করে, হয় হুজুর এবার রোজা রাখছি সফরি। বলে সফরি রাখিলিস? বেশি বয়স না, তবে মজা করা শিখে খুব ভালো, মনে হয় বয়স 12-13 বছর হইব। হয় সফরি রাখছি। বলে কিভাবে? বলে হেকমতে রাখছে। বলে ভাই কিভাবে কৌসাই? বলে প্রথমটা রাখছি পয়লা রোজা। কটা রাখছে? প্রথমটা রাখছি। বলে বাদে? বলে বাদে 15 নম্বরটা। কোনটা? 15 নম্বর। বলে বাদে কোনটা? বলে যেদিন 29 হইব না 30 হইব ওই দিনেরটা। হইছে নি? মুসলমানের ঘরে মুসলমান কই 3টা রাখছি, এমন ব্যারিকেড দিছি বান ডাক বন্ধের মতো, যাইতে পারবা? যাওয়া যাইবনি? যাইবনি ভাই? বলে ইসলামের মধ্যে বাটপারি নাই, বাটপারি হইরা পার হই যাবা, আল্লাহর তৈরি জান্নাতে যাইবা, কখনো এটা সম্ভব নয় আমার ভাইরা। তাহলে মুসলমানের জন্য, গরিব মুসলমানের জন্য 3টা। একটা হইল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুখ দ্বারা প্রকাশ করা, দিল দ্বারা বিশ্বাস করা। হ্যাঁ, ইমানদার। ইমানদার যে সময় আপনি হয়ে যাইবা, যে সময় বালিগ হয়ে যাইবা, 7 বছর বয়স যে সময় হইব, আপনার ছেলেদেরকে মেয়েদেরকে নামাজের আদেশ দিবা। 10 বছর যে সময় হইব, বেত লাগাইবা। আমার ডানে বামে উলামায়ে কেরামরা আছেন, কি করবা? বেত লাগাইবা। 10 বছরও যদি বেত লাগাও না, 14 বছর বয়সে যদি বেত লাগাও, দাড়ি ধরব।
ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? তাহলে কি করবা? এই সময় ছুটো আছে বলে এই মিয়া যদি নামাজ পড়ো না ঘর থেকে বাইরে করে দিব, তখন 10 বছরের পর ঘর থেকে বাইরে হয়ে যাইতো, যাইতে পারবো নি? এখন ডরাইবো করে যাওয়ার বাজার যদি যাই আর হালা গাইরে তুইরা নেগি, হ্যাঁ ডরাইবো। কিন্তু 12-13 বছর যে বলা ওই যাব আস্তে আস্তে ফইর উঠবো আর টাচ মোবাইল চালাইয়া শোনা বন্ধুর গান শুনবো, ওখানে দিলা গাইয়া আর ঘুমাইছে। বারে বাবা একবারে এক ঘুমে রাত পাইছে আর শোনা বন্ধু তো গান হইতাছে রই। হ্যাঁ, এই সময় যদি আপনার মালাকুল মউত আজরাইলে তার জানটা কবজ করে, জান্নাত তো সুজা জান্নাত, হ্যাঁ রহমতের ফেরেশতা জান নিবা। হ্যাঁ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে কি করব ভাই? 5 ওয়াক্ত নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজান মাসের রোজাগুলা সঠিকভাবে রাখবো। আমার ভাই এরকম না যে সারা দিন রোজা রাখবো, ভাত খাইতো না, পানি খাইতো না, বিড়ি খাইবো। আইরে আমাদের সমাজের মধ্যে এরকম মানুষ অনেক আছে, হয় বিড়ি খাইলে রোজা জানা, এটা তুমা মুখে দিয়ে ঢুকাইছি না খাইতে বার করে দিস। ঠিক না বে ঠিক ভাই? ঢুকাইয়া দিছে বাচ্চা থাকবো। আর মুসলমান যারা ধনী মানুষ আছে তাদের জন্য ইসলামের বুনিয়াদ ফার্স্টটাই মানতে হবে। কয়টা? কালিমা গ্রহণ করেছো, কালিমা গ্রহণ করার পরে 5 বেলা নামাজ পড়তে হবে, রমজান মাসের রোজা রাখতে হবে, টাকা হইলে হজ করতে হবে, টাকা হইলে যাকাত দিতে হবে। আরো জোরে কও ঠিক না বে ঠিক? এখন তো বুঝলেন এইগুলা দিতে হবে কি হবে না? এক কথায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছেন সবগুলা মানতে হবে। আমার ভাইরা সবগুলা যদি মানতে হয় তাহলে কোথায় যাইতে হবে? স্কুলে, কলেজে, ভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে। আরো জোরে বলেন কোথায়? কোথায় যাইতে হবে? মাদ্রাসায় যাইতে হবে। তাহলে কোন মাদ্রাসায়? হ্যাঁ কোন মাদ্রাসা ভাই? মাদ্রাসা দুনিয়াতে আছে না, একটা আছে দরকারি, একটা আছে সরকারি। আছে কিনা নাই? আরো জোরে কও আছে কিনা নাই? আরে ইডা এই এলাকাটা হ্যাঁ উলামায়ে দেওবন্দের এরিয়া। আমার ভাইরা বলতে চাই একটা সরকারি আর একটা দরকারি। সরকারিটা দেব না দরকারিটা? জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। দরকারিটার যে সময় যাইবা, আপনার ছেলের যে সময় দরকারি মাদ্রাসাত পড়াইবা, আপনার ছেলের বয়স যে সময় 10 বছর হইব, 12 বছর হইব, ওই সময় দেখবা আপনার ছেলের মুখে দাড়ি উঠবো। আরো জোরে কও ঠিক না বে ঠিক? দাড়ি উঠবো, আপনার ছেলের মাথায় টকি থাকবো, আপনার ছেলে 5 ওয়াক্ত তাকবীরে উলার সাথে নামাজ পড়বো, রাস্তাঘাটে মানুষরে বাইরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলিয়া সালাম দিব। ঠিক না বে ঠিক? একটা সালাম দিলে যে ব্যক্তি সালাম দেয় কয়টা নাকি? 90টা। কয়টা নাকি? কয়টা নাকি? 90টা। বলে হুজুর আমরা সালাম দিতাম না, বুড়া বাটান যারা আছি, বড় যারা আছি এরা সালাম দিতাম না। সালাম তো দিব খাইতকুনা মাদ্রাসার ছাত্ররা। আরো জোরে কও ঠিক না বে ঠিক? বাহ, কোনদিন ছাত্ররা আমরা সালাম দিছি? বুকের মধ্যে হাত দিয়া বলেন আমাদের সুনামগঞ্জের মানুষ, কোনদিন মক্তবের ছাত্ররা সালাম দিছি না? যদি একদিন সালাম দে না, এই দিন একবারে কিরিমিরি খাইয়া হয় বস কামাত লম্বা কিচ্ছু। 2 নম্বর দিন ভাই বেটা খার করে রে, 2 নম্বর তুই খার করে, তখন খার করার কইয়া এই দিন একটু দম নিব। 3 নম্বর দিন হইব আচ্ছা বার রাখ আমি যাই। মাদ্রাসা ডাইরেক্ট মাদ্রাসা দাইছা কইব হুজুর আপনারা মাসে 5-7 হাজার টাকা বেতন দেই, হ্যাঁ ছাত্রটারে সালামও শিখাইতে পারল না। আরো জোরে কও ঠিক না বে ঠিক? সালামও শিখাইতে পারল না। তখন মসজিদের বক্তব্য ইমাম সাহেব তো কি এমন জোরে কব, ও মিয়া কিতা খবর? প্রত্যেক মাসে বালা বালা খাবাইও, বেতনও দেই, লা ইলাহা ইল্লাল্লাহ দেই, হে ঈদে চানছে বোনাসও দেই, আর সালামটাও শিখাইতে পারলাই না। জোরে কও ঠিক না বে ঠিক? বলে মক্তবের ছাত্ররে সালাম দিলে গুনাহ হইব না সওয়াব? হ্যাঁ মুসলমান ভাইরা রে আমার, এই মক্তবের একটা ছাত্র 5 বছর বয়স যার হবে, 7 বছর বয়স যার হবে, ওই আল্লাহর বান্দার কোনো গুনাহ নাই, ওই আল্লাহর বান্দা হইল নিষ্পাপ, ওই আল্লাহর বান্দা গুনাহ কি জিনিস চিনে না। ওই আল্লাহর বান্দারে যে সময় আপনি সালাম দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওই সময় আল্লাহর বান্দা হাসিয়া হাসিয়া জবাব দিবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দুআটা আমার আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না?
আগের যুগের উলামায়ে কেরামরা, আগের যুগের বাদশারা, আগের যুগের মুরব্বীরা, আগের যুগের বুজুর্গানে দিনরা এটার কদর বুঝতেন। এখনো দেখুন যেন মাঝে মধ্যে আপনার বড় বড় মুরব্বিয়ানে কেরাম বুজুর্গ হয়ে দিনরা এরা আপনার ছোট ছোট ছাত্রদেরকে সালাম দেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ঠিক না বে ঠিক? ছোট্ট একটা উদাহরণ দিলাই আপনারা বলবো। হ্যাঁ, শাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি একজন আল্লাহর ওলি ছিলেন এবং বাদশা ছিলেন। কি ছিলেন? আল্লাহর ওলি ছিলেন এবং বাদশা ছিলেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি একবার রাত্রি বেলা চেটুয়াল ময়দানে দিয়ে যাচ্ছেন, আমার ভাইরা যাইতে যাইতে হঠাৎ এক জায়গার মধ্যে গিয়া দেখলেন যে হাওরের মধ্যখানে একটা বাতি দেখা যায়। কি দেখা যায়? একটা বাতি দেখা যায়। এই বাতির কিনারায় গেছেন, গিয়া দেখুন ছোট্ট একটা তালিবুল ইলম আপনার কিতাব পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পড়তেছে? মাদ্রাসার তালিবুল ইলম কিতাব পড়তেছে। আমার ভাইরা, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করলেন, এতদিনে কি একটা সুযোগ পাইছি, সুবর্ণ সুযোগ। ছোট বাচ্চা নিষ্পাপ বাচ্চারে সালাম দেওয়া। আমার ভাই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি পাশে দাঁড়ায় রয়েছেন। যে সময় আল্লাহর বান্দা এই পড়াটা বন্ধ করছে, বন্ধ করার পরে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একবার সালাম দিবেন, জবাব দেয় নাই। দ্বিতীয়বার যে সময় সালাম দিবেন, আল্লাহর বান্দা চিন্তা করে দেখে যে রে, যদি আল্লাহর বান্দা 3 নম্বর বার আমারে সালাম দিয়ে দেয়, আমি জবাব দেই না, তাহলে তো আল্লাহর আদালতে দাঁড়িয়ে আমার জবাব দিতে হবে। জোরে কও ঠিক না বেঠিক? সালাম দেওয়া নবীর সুন্নত কি সুন্নত না? হ্যাঁ, সালাম দেয়। আমার ভাইরা, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি যে সময় সালাম দিছে দ্বিতীয়বার দেওয়ার আগেই আল্লাহর বান্দা সালামের জবাবটা দিছে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা যে সময় দিছে, দেওয়ার পরে বলতেছে, চাচা রে বো, হ্যাঁ আপনি আমারে আর ডিস্টার্ব করবা না, আপনি আমারে আর সময়টা লস করবা না, কারণ আমার বাবা একজন গরিব মানুষ, আমাকে একটা বাতি কিনা দিছে, এই বাতিটা যদি জ্বলিয়ে শেষ হয়ে যায় তখন তো আমি আর পড়তে পারবো না। আগামীকাল যে সময় সাদারাই মাদ্রাসায় যাব, আগামীকাল যে সময় খাজকুনা মাদ্রাসায় যাব, আগামীকাল যে সময় জাউয়ার বাজার মাদ্রাসায় যাব, যে সময় সবকটা দিতে পারবো না, উস্তাদ আমাকে বেতারাঘাত করবেন। ঠিক না? আমার ভাইরা, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি যে সময় ওই তালিবুল ইলমের কথাটা শুনলেন, উনার চক্ষু দ্বারা পানি বাইর হয়ে গেছে। ভাইরা আমার, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বলেন, বাবারে একটু পরিচয় দাও, ভালো করে একটু পরিচয় দাও, তোমার বাড়ি কোথায়, তোমার বাবার নাম কি? ওই সময় ওই তালিবুল ইলম ডাক দিয়া বলে, ওগো আল্লাহর বান্দা, আমার বাড়ি হইল খাইতুনা, আমার বাপ অমুক একজন গরিব মানুষ, আমার বাপ হইল দিনমজুর, দিনে আনে দিনে খায়, আমার বাবা ওই খাবার থেকে, ওই খাবারের টাকা থেকে, ওই রুজির টাকা থেকে আমার বাবা 5টা টাকা রাখে, ওই 5টা টাকা দিয়া একটা মোমবাতি খরিদ করি আমাকে দেয়, আমি যেন ওই বাতিটা জ্বালাইয়া লেখাপড়া করি। আমার বাবা যে সময় ওই দুনিয়া ছাড়িয়া অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাবে, ওই সময় যেন আমার বাবার কবরের সামনে দাঁড়ায় আমি দোয়া করতে পারি। এই জন্য আমার বাবা পরকালের ব্যাংক অফ 5টা টাকা রাখে, আশা কইরা রাখে, আশা কইরা যদি আমার ছেলেটা আলিম হয়ে যায় অথবা হাফিজে কোরআন হয়ে যায়। যাই হোক আমার ভাইরা, ওই সময় সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি আপনার উনার ব্যাগের মধ্যে, উনার তলির মধ্যে একটা লাইট ছিল, ওই লাইটটা বাহির করে বললেন, রে বাবা দর তোরে আল্লাহর রাস্তে এটা দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই লাইটটা দিয়ে দিছে আমার ভাইরা, লাইটটা যে সময় দিয়ে দিছে, ছেলেটা খুশি না বেজার? আরো জোরে কও, খুশি না বেজার? আমার ভাই লাইটটা দিয়ে দিছে, লাইটটা দিয়া আর বলছে, বাবা আগামীকাল তোমার বাবারে বলবা এই রাজদরবারে যাওয়ার জন্য, রাজদরবারে গেলে তোমার আব্বারটাই কিছু টাকা পয়সা দিয়া দিব না। আর উনি যে বাদশা পরিচয় দেয় না, হ্যাঁ পরিচয় দেয় না, পরিচয় দেয় না। আমরা তো যদি এমপি হই, মন্ত্রী হই, চেয়ারম্যান হই, মেম্বার হই, বলে এই চিনোস আমারে, চিনোস চিনোস, আমি চিনোস। যাই হোক আমার ভাইরা, এখন আগে গরমতা ছিল, এখন সুলতান মাহমুদ গজনবী বলেন, ফাটাইয়া দিও তোমার বাপরে, তোমার লেখাপড়ার যত টাকা পয়সা লাগে, হ্যাঁ পড়ার যত খরচ লাগে, খাতা পত্র কিনতে, এই সবগুলা সরকারি কোষাগার থেকে দেওয়া যাইব। আমার ভাই এখন এই কথা বইলা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি আপনার বাড়িতে গেছেন, বাড়িতে গিয়া শেষ রাত্রির সময় আপনার তাহাজ্জুদের নামাজ পড়া সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বালিশের মধ্যে মাথা লাগাইছেন। মাথা লাগাইলে ঘুম আসে না তন্দ্রা আসে? তন্দ্রা বুঝছেন? উঙ্গানি ঘুমায় না, উঙ্গানি আগে কোনটা?
উঙ্গানি আগে আমার ভাইরা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলী যে সময় বালিশের মধ্যে মাথাটা রাইখা আপনার এই রকম ভাবে হাতটা দিয়া বালিশের মধ্যে মাথাটা রাখছে, হঠাৎ করে উঙ্গানি আসছে। ওই সময় দেখে উনার দরওয়াজার সামনে তবতবে সাদা পোশাক বলা কে যেন এ দাঁড়ায় রইছে। জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি ওই ব্যক্তির দিকে তাকায়, চোখের মধ্যে উঙ্গানি আসছে। এখন তাকায় দেখে কে যেন দরজার সামনে দাঁড়ায় রয়েছে। আমার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি কিছু বলে না, চোখের মধ্যে উঙ্গানি আসে গেছে। একটু সামনে আসতে আসতে দরজার কিনারা থেকে আসিয়া সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহির মাথার মধ্যে হাত রাখছে। মাথার মধ্যে হাত রেখে বলে, ওরে সুলতান, তুমি এমন একজন মানুষকে সাহায্য করেছো যিনি হইলেন আমার ঘরের খাদিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহির মাথার মধ্যে হাত রাখিয়া বলতেছে, ওরে সুলতান, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। ওই সুসংবাদটা দেওয়ার জন্য আমার আল্লাহর কাছ থেকে পারমিশন লয়া তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য আমি হাজির হয়ে গেছি। আর জোরে বল সুবহানাল্লাহ। আমার নবীর স্বপ্ন যুগে দেখতে চান? কে কে চান? একটু হাত দেখান, একটু হাত দেখান। আল্লাহ আমাদের সবার হাতকে কবুল করেন, সকলে বলেন আমিন। আমার ভাইরা, তাহলে আসেন, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি নবীজির দর্শন পেয়েছে। আমরা যদি নবীজির দর্শন পেতে চাই তাহলে নবীর ঘর মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো। দেখবেন আল্লাহর নবী আমাদেরকে স্বপ্ন যুগে দেখা দিতে পারেন কি পারে না? আরো জোরে বলেন, পারেন কি পারে না? আমার ভাইরা, এই মাহফিলের মধ্যে এই এলাকার মানুষ বিশাল ধনী মানুষ। আমার ভাইরা, বেশি না, এই মাদ্রাসার জন্য, ইয়েতিমখানার জন্য আমার ভাইরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন যেরকম ভাবে ইয়েতিমরা রাস্তা দিয়ে চলে গেলে আল্লাহর নবী মাথার মধ্যে হাত রেখে দোয়া করতেন, ইয়েতিমের মাথায় হাত রাখতেন। আল্লাহর নবী হাত রাখতেন কেন? যে আমিও হইলাম ইয়েতিম, উনিও হইল ইয়েতিম। ওই ইয়েতিমখানা মাদ্রাসার মধ্যে একজন মর্দে মুজাহিদ আমি চাই কাল কিয়ামতের দিন নবীজির সুপারিশ পাইয়া ৩০,০০০ বছরের রাস্তা ফুচিরাত বিজলি আকারে পার হইয়া আল্লাহর তৈরি জান্নাতের জন্য একজন মর্দে মুজাহিদ ৫,০০০ টাকা এই মাদ্রাসায় দিবে। তাড়াতাড়ি একজন মানুষ, মাত্র একজন মানুষ ৫,০০০ টাকা। দেখেছেন একজন আল্লাহর বান্দা একটা হাত উঠান, কারণ আমাদের সুনামগঞ্জের কৃতি সন্তান আনোয়ার সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া উনিও এসে গেছেন। আরো আপনার দারুল কুরআন মাদ্রাসার মুহাদ্দিস সাহেব আসছেন, আরো অনেক বড় বড় উলামায়ে কেরামরা আসবেন। আমার ভাই দেখেছেন একজন আল্লাহর বান্দা, একজন মর্দে মুজাহিদ একটা হাত দেখান যে হুজুর এই ইতিমখানা মাদ্রাসায় আমি ৫,০০০ টাকা দেব। একজন আল্লাহর বান্দা, মাত্র একজন। দেখি ভাই কে আছে? একজন আল্লাহর বান্দা, একজন, একটা হাত, একটা হাত উঠান ভাই, একজন আল্লাহর বান্দা। কে আছেন? আছেন নি কেউ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখি ভাই কে আছেন? একজন আল্লাহর বান্দা, একটা হাত উঠান, একটা হাত। মাত্র ৫,০০০ টাকা। ৫ মাসে ৫,০০০ টাকা দিবেন। কয় মাসে? ৫ মাসে ৫,০০০ টাকা দিবেন। দেখি একজন আল্লাহর বান্দা কে আছেন? বলে হুজুর আমি এই এতিমখানা মাদ্রাসার মধ্যে এই মাদ্রাসার কাজে সহযোগিতা করব, আমি ৫ মাসে ৫,০০০ টাকা। মাশাআল্লাহ, একটা তাকবীর দিতে পারবেন? আপনাদের সম্মান রাখছেন মখতুমিন সাহেবের আব্বা। নারে তাকবীর, ইয়া আল্লাহ, বিজা তাকবীর। আল্লাহু আকবারের ওয়াজ তো করলাম ২-৪ মিনিট আগে। প্রথমে যে তিনটা আওয়াজ আছে এই মাহফিলের, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। নারে তাকবীর, দ্বীন ইসলাম, মর্দে মুজাহিদ। মাশাআল্লাহ, এই মাদ্রাসার মখতুমিন সাহেবের আব্বা জনাব এনামুল হক সাহেব। আল্লাহ তোমার বান্দা এই খাইতকুনা দারুল হাদিস তাওয়াক্কুলিয়া মাদ্রাসার মধ্যে ৫,০০০ টাকা দেওয়ার ওয়াদা করলা। সকলে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়ার ভালাই নসিব করো। আল্লাহ জান আমার মধ্যে বরকত দান করো। আয় আল্লাহ এই দানকে উসিলা করে ওনার জিন্দা মুর্দা সবাইকে মাফ করো। আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো। আয় আল্লাহ তাআলা এই দানকে উসিলা করে ওনার খানদানের মধ্যে আলিমে বামল হাফিজে কোরআন বানায়া দিও। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। ২ নম্বর ২,০০০ টাকা। ২,০০০, ৫,০০০ তো একজন বলছিলাম, ২,০০০ টাকা কে দিবেন? একজন আল্লাহর বান্দা। দেখি কে আছেন? মাত্র ২,০০০।
মাত্র 2000। আমার সময় মাত্র 12 মিনিট। আমাকে ওনারা বলছে 15টা পর্যন্ত। আমার ভাই মাত্র 12 মিনিট সময় আছে, এর ভিতরে আপনারা যারা দিবেন, দেখি ভাই একজন আল্লাহর বান্দা কে আছেন, মাত্র 2000 টাকা, মাত্র 2000। আল্লাহর মহব্বতে 1000, রাসূলের মহব্বতে 1000। দেখি আল্লাহর কোন বান্দা আছেন 2000 টাকা। এর নামটা লিখুন, নাম কি দেখুন? নারে তাকবীর, দ্বীন ইসলাম। মাশাআল্লাহ জনাব রইস আলী সাহেব, আয় আল্লাহ তোমার বান্দা 2000 টাকা দেওয়ার ওয়াদা করলা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়ার বালাই নসিব করো, আল্লাহ জান মালের মধ্যে বরকত দান করো। আয় আল্লাহ এই দানকে উসিলা করে উনার জিন্দা মুর্দা সবাইকে মাফ করো, আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো, আসমানের বালা আসমানে উঠা দাও, জমিনের বালা জমিনে দাফন করিয়া দাও। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। দুনিয়ার তাকতে বেহেশতের সার্টিফিকেট পাইছেন কয়জন সাহাবী? সার্টিফিকেট পাইছেন কয়জন সাহাবী? কয়জন? এরার লগে বেহেশত যাইতে কে কে রাজি? দিকে হাত উঠাও, দেখি কে কে রাজি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, সকলে বলেন আমিন। 10 জনে 10000 টাকা। দেখি ভাই কে আছেন 1 নম্বরে 1000 কে দিবেন? দেখুন মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নাম কি তাদের? আব্দুল মুসাব্বির সাহেব, 1000 টাকা নগদ আর 1 ফালি দান। নারে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়ার বালাই নসিব করো, আল্লাহ জান মালের মধ্যে বরকত দান করো, আল্লাহ দানকে উসিলা করো, উনার জিন্দা মুর্দা সবাইকে মাফ করো। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। 2 নম্বর 1000 আব্দুর রব সাহেব খাইছকুনা 1 ফালি দান। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়ার বালাই নসিব করো, আল্লাহ জান মালের মধ্যে বরকত দান করো। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। 2 নম্বর 1000 2 নম্বর 1000 2 নম্বর 1000। আল্লাহু আকবার, আল্লাহু। 1000 টাকা মোল্লা তো খাবন হইতো না, বালা খাবন দিলে 1000 টাকা হইব? হ্যাঁ, ইয়েতিমখানা মাদ্রাসায় দেখি ভাই কে আছেন 2 নম্বরে 1000 টাকা দিবেন। 2 নম্বরে 1000। আয় আল্লাহ তোমার যে বান্দা 2 নম্বরে 1000 টাকা দেওয়ার ওয়াদা করি লাইবা, আল্লাহ তোমার বান্দারে ক্যান্সার দিও না। সকলে বলেন আমিন। কে 2 নম্বরে 1000? দেখুন 2000 টাকা। মাশাআল্লাহ। নাম কি দেখুন? 2000। মাশাআল্লাহ। আল্লাহ এখন কম কোনে বেশি কইতে পারো না। নারে তাকবীর। আল্লাহু আকবারের আওয়াজে তো আসতে। হ্যাঁ, জনাব আব্দুল করিম সাহেব খাইছকুনা, আল্লাহ তোমার বান্দা 2000 টাকা দেওয়ার ওয়াদা করলা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়ার বালাই নসিব করো, আল্লাহ জালেমের মধ্যে বরকত দান করো, আল্লাহ এই দানকে উসিলা করে উনার জিন্দা মুর্দা সবাইকে মাফ করো, আসমানি জমিনে বালা মুসিবত থেকে হেফাজত করো। আমিন। 3000 হয়ে গেছে। 4 নম্বর 1000 4 নম্বর 1000। আসমানি কিতাব কয়খানা? আসমানি কিতাব কয়খানা? বড় কিতাব কয়খান? 4 খান। এর মধ্যে সবচাইতে বড় কোনটা? কুরআন। তাওরাত, জবুর, ইনজিল, কুরআন। কুরআন শরীফের সুপারিশ পাইয়া আল্লাহর তরি জান্নাতে যাওয়ার জন্য 4 নম্বরে 1000 টাকা কে দিবেন? এর নাম লিখুন। নারে তাকবীর। মাশাআল্লাহ জনাব আব্দুল কাদের সাহেব 4 নম্বরে 1000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়ার বালাই নসিব করো, আল্লাহ জালেমের মধ্যে বরকত দান করো। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। 5 নম্বরে 1000। ইসলামের বুনিয়াদ কয়টা? কয়টা? 5টা। আল্লাহ তোমার যে বান্দায় 5 নম্বরে 1000 টাকা দিলাইবা, আল্লাহ তোমার বান্দারে ইসলামের 5টা ভিত্তি পরিপূর্ণভাবে পালন করিয়া আল্লাহ মরার সময় কলিমার সাথে মরণ দিও। সকলে বলেন আমিন। দেখি ভাই 5 নম্বরে 1000 কে আছেন? 5 নম্বরে 1000। আল্লাহু আকবার, আল্লাহ। 5 নম্বরে 1000। 5 নম্বরে 1000। এটা তাকো 5 নম্বরে আসেন নি ভাই? 1000 টাকা কেউ দৌড়া আসেন নি? 1000। 5 নম্বরে 1000। আল্লাহ তোমার যে বান্দায় 5 নম্বরে 1000 টাকা দিলাইবা, আল্লাহ আগামী বছর ওয়াজের আগে তোমার বান্দার রে তুমি লাখ লাখ টাকার মালিক বানাইও। সকলে কও আমিন। আরো জোরে কও আমিন। দনি হইতা চাও না? আমার তো আল্লাহতে খবর না হইতে পারে আমি গুনাহগার। এই যে ছোট ছোট বাচ্চারা আছে এরা তো গুনাহ কি জিনিস চিনেই না। এরা যে আমিন কইছে আল্লাহর দরবারে কবুল হতে পারে কি পারে না?
পারে কি পারে না? ওই আশা রাইখা দেখেছেন কুল আল্লাহর বান্দা আছেন বলে 5 নম্বরে আমি 1000 টাকা দিলাইমু। দেখি ভাই আল্লাহর কোন বান্দা আছেন 5 নম্বরে 1000, 5 নম্বরে 1000, 5 নম্বরে 1000, মাত্র 30 সেকেন্ড টাইম। 5 নম্বরে 1000, 5 নম্বর। আল্লাহ তোমার এক বান্দারে নারে তাকবীর। আবুল কাসেম সাহেব 5 নম্বরে 1000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়ার বালাই নসিব করো। আল্লাহ জালেমের মধ্যে বরকত দান করো। আয় আল্লাহ এই দানকে উসিলা করে উনার জিন্দা মুর্দা সবাইকে মাফ করো। আসমানের বড় আসমানে উঠায় দাও, জমিনের বড় জমিনে দাফন করিয়া দাও। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। 6 নম্বরে 1000 আছেন, 6 নম্বরে 1000। 5000 রে 10 ভাগ করলে আবার 10 জন সাহাবীর সংখ্যা, ঠিক না? বলে হুজুর 1000 টাকা দিয়ে লগে জান্নাতে যাইতাম পারছি না, তবে 500 টাকা দিয়ে যাইমু। এহে লাইন ছাড়ি গেছে। আব্দুল্লাহ ওয়াল 1000 টাকা। নারে তাকবীর। আব্দুল্লাহ ওয়াল সাহেব 6 নম্বরে 1000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়ার বালাই নসিব করো। আল্লাহ জালেমের মধ্যে বরকত দান করো। আল্লাহ এই দানকে উসিলা করে উনার জিন্দা মুর্দা সবাইকে মাফ করো। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। 7 নম্বর দুজক কয়টা? দুজকের শাখা কয়টা? 7টা দুজক থেকে বাঁচার জন্য কোন আল্লাহর বান্দা আছেন বলে হুজুর ইয়া আল্লাহ দুনিয়ার আগুনে অত ডরাই, আর জাহান্নামের আগুনের তো আর সীমা রেখা নেই, 3000 বছর জ্বলতে আগুন, ওই আগুন থেকে বাঁচার জন্য 7 নম্বরে 1000 টাকা খেয়ে দিবেন দেখি। 7 নম্বরে 1000, 7 নম্বর, 7 নম্বর। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। 7 নম্বরে 1000, 7 নম্বরে 1000। ট্রাফিক আছে কিনা নাই? আমরা কথা কইতেছি, আপনারা তো আনন্দ করার কথা। আছে কিনা নাই? এটার মুখ কয়টা? দুইটা। এটার এরকম ভাবে দুই মুখ, মুনাফিকরা দুই মুখ। সামনে হবে ইয়া আল্লাহ হুজুর অত বালা। আমরার মসজিদের ইমাম সাহেব কিতামর করো, এই এলাকার মতো আমরার ইমাম সাহেবের মতো ইমাম সাহেব নাই। গর্তাকে বারে গেল দেখছো বেটা খালি সারা দিন তাবিজ লেখার দাম দেই তাকে। আছে কিনা নাই? হ্যাঁ কই মুখে মারছে মুনাফিক। যাই হোক আমার ভাইরা, এখন একটা হইলো মুনাফিক আর একটা হইলো ইহুদি। হ্যাঁ এই দুইজনে একটা জায়গা সংক্রান্ত ব্যাপারে একটা তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। এখন ইহুদি বলতেছে আমি বিচারটা লইয়া যাইমু তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। কার কাছে? আমি বিচার লইয়া যাইমু মুহাম্মদের কাছে। তখন কেন গেল সঠিক বিচার পাইমু? ইহুদি কইতাছে মুসলমানের নবীর কাছে গেলে সঠিক বিচার পাইব। আর মুনাফিক মার্কা যে একটা মুসলমান মুনাফিক মার্কা, এটা কই না রে, তার নাম ছিল বিশর। কই না ই কেন গেল তো সঠিক বিচারটা পাইলিমু। হ্যাঁ সঠিক বিচার করিলিবা না, ই কেন যাইতাম না? বলে হাটটাই যাইতে, বলে কাব ইবনে আশরাফ ইহুদিটাই যাইম। জোরে হনা নাউযুবিল্লাহ। হাটটাই যাইব কাব ইবনে আশরাফ একটা ইহুদিটাই যাইব। কিন্তু আমার ভাই ইহুদি হইয়া কয় মুসলমানের নবীর কাছে যাই, আর মুসলমান হইয়া কয় না মুসলমানের নবীর কাছে না। কেন গেল তো 2 নম্বরে করন যাইতো না, বাটফারি করন যাইতো না। কার কাছে যাই? ইহুদির কাছে। হ্যাঁ আমার ভাই ওই পরিপ্রেক্ষিতে এই আয়াতটা নাযিল হয়। আর একটু সামনে যাই, তাফসীরে কুতুবের মধ্যে হাওলা দিয়া লেখছেন যে একবার আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী খলিফাতুল মুসলিমিন উমর, নরম না গরম? হ্যাঁ নরম না গরম? আপনার আমার মতো গরম? সুবহানাল্লাহর আওয়াজ দিলে পর্দা হইলো না? আপনার আমার মতো গরম, বিশাল গরম। এদিকে আলোচনা করা সম্ভব না, সময় একদম কম। আমার ভাই এখন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদে নববীর দরওয়াজায় দাঁড়ায় রয়েছে। কোথায়? মসজিদে নববী। কার মসজিদ এটা? মসজিদে নববী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ। হ্যাঁ এখন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দরজার মধ্যে দাঁড়ায় রইছে। ওই সময় দেখা যায় একজন ব্যক্তি দৌড়িয়ে আসছে, আসিয়া আপনার সাথে সাথে জোরে আওয়াজ দিয়ে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা তখন খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ব্যাপার কি? তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেছো, কারণ কি?
তুমি যে মুসলমান হয়ে গেলা ব্যাপারটা কি? বলে তাওরাত জবুর ইনজিলের মধ্যে শুনছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবী, এই নবীর কাছে আল্লাহ কোরআন শরীফ নাযিল করবা, ওই নবীর কাছে আপনার একটা আয়াত নাযিল হইব, এই একটা আয়াতের ভিতরে অনেকগুলা ব্যাখ্যা বিশ্লেষণ থাকবো। হ্যাঁ, তাহলে আমি এক কাজ করি, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। যাই হোক আমার ভাইরা, আমার মরণের সিডি আসছে। কোন সিডি? মরণের সিডি। তবে হায়াত একটু আছে, মোটামুটি একদম শেষ নয়। হ্যাঁ, যাই হোক আপনারা বসবেন তো ইনশাআল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরামরা আসবেন, লিস্ট দেখছি। আলহামদুলিল্লাহ আল্লাহর লাখ লাখ শুকরিয়া যে লিস্ট দেখছি, আল্লাহর শুকরিয়া। অনেক উলামায়ে কেরামের মুখ দেখতে পারবেন আপনারা। যাই হোক আমার ভাইরা, এখন আসেন। এখন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, তুমি তো লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো। হ্যাঁ, এইরকম ভাবে আলোচনা করতেছেন করতে এই দুজনের আলোচনার মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত খানা নাযিল করলেন। কোন আয়াতটা? ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকি ফাউলাইকা হুমুল ফাইজুন। আমার ভাইরা, বলে কি এক নম্বর হইলো যে আল্লাহকে ভয় করে। কাকে? আল্লাহর ইতাআত করে, অনুসরণ করে। আমার ভাইরা, আমি আল্লাহরে সারা দিন আল্লাহ বলি। কি বলি? আল্লাহকে সারা দিন যদি আমি বলি আল্লাহ 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 আল্লাহ, সারা দিন আমি আল্লাহ বলি, কিন্তু যে সময় মুয়াজ্জিন বড় আযান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কামিয়াবির দিকে আসো। মুসলমান ভাইরা রে আমার, ওই সময় দেখা যায় আল্লাহর নামের ডাকে আপনি আমি সারা দেই না। জোরে বলেন ঠিক কিনা? আমার এই দুনিয়ার মধ্যে শুধুমাত্র আমার আল্লাহকে আল্লাহ বললেই চলবে না রে আমার ভাইরা। আল্লাহকে মানাও, তার মানে হইল আল্লাহর হুকুম মানা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহরে আল্লাহ মনে করেন, আপনাদেরকে বোঝানোর জন্য আমার আব্বারে যদি আমি সারা দিন বলি আব্বু আমার ভালো, আব্বু আমার যাওয়ার বাজার গেলে কম লাইন না আমারে দেন আরো ভালো, আমার আব্বু আমারে খামনে লইয়া যাওয়ার বাজার যাই আরো ভালো। ঠিক না? হ্যাঁ, এই সময় যদি আব্বু যদি কইন বেটা ওটা আব্দুল্লাহ তোমারে তো আমি যাওয়ার বাজার থেকে এনে কম লাগা ভাই, এমন কি খান্দ কইরা যাওয়ার বাজার নেই? হ্যাঁ, আবার কোন জায়গা ফেক হইলে আব্বাই কুলো কইরা তোমারে উঠাই ফেক ফারাই না বড় ভূত। আব্বুর এক গ্লাস পানি খাবো, আব্বুর পানির পিপাসা লাগছে, এই সময় যদি হয় সম্ভব না। আব্বা ডাকার গুণ আসেনি? আব্বা ডাকার কোন গুণ হইলো? কোন গুণ হইলো নি? সারা দিন আব্বু ডাকলে আব্বু ডাকার কোন গুণ আছে? কোন মানে আছে নাই? বলে কেন নাই? বলে সারা দিন আব্বা ডাকে কোনো লাভ নাই। এখন বাপ একটা ফরমাইশ দিতে বুঝছো না, হ্যাঁ, তখন বাপের দোয়া পাইবাইনি, দোয়া পাইবাইনি ভাই, কখনো না। ঠিক তেমনি ভাবে আমার ভাইরা, যদি খালি আল্লাহরে আল্লাহ বলি, আল্লাহরে আল্লাহ বলি, বলে আল্লাহ কত সুন্দর, আমার নাকটা কপালের উপরে না দিয়ে কপালের নিচে দিছইন। আল্লাহরে ফাম দিতেছে, ফাম কি গো? আল্লাহ কত সুন্দর ভাই, আমার নাকটা কপালের উপরে না দিয়ে কপালের নিচে দিছইন, সবটা কপালের উপরে না দিয়ে কপালের নিচে দিছইন, আমার হাতটা কত সুন্দর ভাবে দিছইন। কেউরে আল্লাহ 22 আঙ্গুল দেন, 25 আঙ্গুল দেন, আল্লাহ আমারে 20 আঙ্গুল দিছইন। আর মানুষরে খালা মারাইছন, কত মানুষরে খালা, আমারে আল্লাহ সুন্দর বানাইছন। খালি আল্লাহরে গুণগান গাইতেছে আল্লাহর, কিন্তু যে সময় নামাজের সময় হয় হুজুরদের দর, মোল্লার দর, মসজিদ পর্যন্ত, তোমার দর কোন পর্যন্ত? জাহান্নাম পর্যন্ত। আরে মিয়া, মোল্লার দর তো মসজিদ পর্যন্ত, হ্যাঁ, মোল্লার দর মসজিদ পর্যন্ত, আর মসজিদের দর কোন পর্যন্ত? জান্নাত পর্যন্ত। তাহলে তো আমরা বুঝাই দৌড় দেই,
ঠিক না বেটি? আরো জোরে কও ঠিক না বেটি? আমার ভাই মোল্লা বাড়ার দৌড় মসজিদ পর্যন্ত, আর মসজিদের দৌড় হইল গিয়া আল্লাহর তরি জান্নাত পর্যন্ত। তখন জান্নাতে যাইতে আপনারা চাইন না? হ্যাঁ, জান্নাতে যদি যাইতে চাও তাহলে কি করতে হবে? আল্লাহর হুকুম পঙ্কানুপঙ্কভাবে মানতে হবে। এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। ইসলামের ভিত্তি কয়টা? কয়টা ভাই? পাঁচটা। গরিবের জন্য তিনটা। গরিবের জন্য কয়টা? গরিবের জন্য কয়টা? তিনটা। আর ধনীর জন্য পাঁচটা। বলে হুজুর এটা আবার কি? ইসলামের নিয়ম নীতি, ইসলামের বিধিবিধান ধনীর লাগি একরকম আর গরিবের লাগি একরকম। হ্যাঁ, আছে না? বলে হুজুর কিভাবে? আমার ভাই ইসলামের বুনিয়াদ পাঁচটা, এর মধ্যে একটা হইল কলিমা। ঠিক না বেটি? কালিমা। আমার ভাই এখন বলে হুজুর আমি তো কালিমা জানি না, মুসলমানের ঘরে মুসলমান হইছি, গরু খাইয়া মুসলমান। এরকম মানুষ আছে কিনা নাই আমাদের সমাজে? কালিমা। নামাজ 2 নম্বরটা কি? নামাজ। 3 নম্বরটা রোজা। গরিব মুসলমান আর লাগবে না। গরিব মুসলমানের জন্য কয়টা ফরজ? কয়টা? তিনটা। কালিমা। মুসলমান তো হয়ে গেছি, মুসলমানের ঘরে মুসলমান হয়ে গেছি। এখন মুসলমান হওয়ার পরে যে সময় সামালিক হয়ে যাব, ওই সময় খানে দিয়া সাগিরাত দোকানি লাগবে না। এই সময় মুয়াজ্জিন যে সময় আযান দেয়, যুবক ভাইরা মসজিদে চলে যাইবা, 5 ওয়াক্ত তাকবীরে উলার সাথে নামাজ পড়বা, দেখবা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের মোড় আল্লাহ ঘুরিয়ে দিবে। জোরে কও ঠিক না বেঠিক? চরিত্র ভালো হবে, পিস্তল মার্কা হইবা না, হাইজ্যাকার হইবা না, সন্ত্রাস হইবা না, বেয়াদব কুলাঙ্গার সন্তান হইবা না, নেককার সন্তান হইবা, সব সময় মা বাবার দোয়া হইবা। জোরে বলেন ঠিক না বেঠিক? গরিবের জন্য কয়টা? মুসলমান তো হয়ে আছি, নামাজ পড়ব 5 ওয়াক্ত, আর কি করব? রমজান মাসের রোজা রাখবো। বলে কয়টা রোজা রাখবো? 3টা। কয়টা? হ্যাঁ, একদিন আপনার এই গোপালগঞ্জ আমাদের প্রধানমন্ত্রীর এলাকায় এক জায়গায় মাহফিলে গেছি, একজনের মস্কারি হইরা কি সুনামগঞ্জের হুজুর আইছেন মজা করে, হয় হুজুর এবার রোজা রাখছি সফরি। বলে সফরি রাখিলিছো? বেশি বয়স না, তবে মজা করা শিখে খুব ভালো, মনে হয় বয়স 12-13 বছর হইব। হয় সফরি রাখছি। বলে কিভাবে? বলে হেকমতে রাখছে। বলে ভাই কিভাবে কৌসাই? বলে প্রথমটা রাখছি পয়লা রোজা। কটা রাখছে? প্রথমটা রাখছি। বলে বাদে 15 নম্বরটা কোনটা? 15 নম্বর। বলে বাদে কোনটা? বলে যেদিন 29 হইব না 30 হইব ওই দিনেরটা। হইছে নি? মুসলমানের ঘরে মুসলমান কই 3টা রাখছি, এমন ব্যারিকেড দিছি বান ডাকবান্দের মতো, যাইতে পারবা? যাওয়া যাইবনি ভাই। বলে ইসলামের মধ্যে বাটপারি নাই, বাটপারি হইরা পার হই যাবা, আল্লাহর তরি জান্নাতে যাইবা, কখনো এটা সম্ভব নয় আমার ভাইরা। তাহলে মুসলমানের জন্য, গরিব মুসলমানের জন্য 3টা। একটা হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুখ দ্বারা প্রকাশ করা, দিল দ্বারা বিশ্বাস করা। ইমানদার যে সময় আপনি হয়ে যাইবা, যে সময় বালিগ হয়ে যাইবা, 7 বছর বয়স যে সময় হইব, আপনার ছেলেদেরকে মেয়েদেরকে নামাজের আদেশ দিবা। 10 বছর যে সময় হইব বেত লাগাইবা। আমার ডানে বামে উলামায়ে কেরামরা আছেন, কি করবা? বেত লাগাইবা। 10 বছর যদি বেত লাগাও না, 14 বছর বয়সে যদি বেত লাগাও, দারিদ্র ধরব। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? তাহলে কি করবা? এই সময় ছোট আছে, বলে মিয়া যদি নামাজ পড়ো না, ঘর থেকে বাইরে করে দিব, তখন 10 বছরের পর ঘর থেকে বাইরে হই যাইতো। যাইতে পারবো নি? এখন ডরাইবো, করে যাওয়ার বাজার যদি যাই আর খালা গাইরে দুইটা নেগি, হ্যাঁ ডরাইবো। কিন্তু 12-13 বছর তো ভালো হই যাব, আস্তে আস্তে ফইর উঠবো, আর টাচ মোবাইল চালাইয়া শোনা বন্ধুর গান শুনবো, খানে দিলা গাইয়া আর ঘুমাইছে। বারে বাবা, একবারে এক ঘুমে রাত পাইছে, আর শোনা বন্ধু তো গান কইতাছে। হ্যাঁ, এই সময় যদি আপনার মালাকুল মউত আজরাইলে তার জানটা কবজ করে, জান্নাত সুজা জান্নাত, হ্যাঁ রহমতের ফেরেশতা জান নিবা। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে কি করব ভাই? 5 ওয়াক্ত নামাজ পড়ব, রমজান মাসের রোজাগুলা সঠিকভাবে রাখবো। আমার ভাই এরকম না যে সারা দিন রোজা রাখবো, ভাত খাইতো না, পানি খাইতো না, বিড়ি খাইবো। আইরে আমাদের
সমাজের মধ্যে এরকম মানুষ অনেক আছে হয় বিরিয়ানি রুজা জানা এটা তোমা মুখে দা ঢুকাইছি না খাইতে পার করে দিছি ঠিক না বেঠিক ভাই ঢুকায় দিছে বাচ্চা থাকবো আর মুসলমান যারা ধনী মানুষ আছে তাদের জন্য ইসলামের বুনিয়াদ ফার্স্টটাই মানতে হবে কয়টা কালিমা গ্রহণ করেছো কালিমা গ্রহণ করার পরে পাঁচ বেলা নামাজ পড়তে হবে রমজান মাসের রোজা রাখতে হবে টাকা হইলে হজ করতে হবে টাকা হইলে যাকাত দিতে হবে আরো জোরে কও ঠিক না ঠিক এখন তো বুঝলেন এইগুলা দিতে হবে কি হবে না এক কথায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছেন সবগুলো মানতে হবে আমার ভাইরা সবগুলো যদি মানতে হয় তাহলে কোথায় যাইতে হবে স্কুলে কলেজে ভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে আরো জোরে বলেন কোথায় কোথায় যাইতে হবে মাদ্রাসায় যাইতে হবে তাহলে কোন মাদ্রাসায় কোন মাদ্রাসা ভাই মাদ্রাসা দুনিয়াতে আছে না একটা আছে দরকারি একটা আছে সরকারি আছে কিনা নাই আরো জোরে কও আছে কিনা নাই আরে এটা এই এলাকাটা উলামায়ে দেওবন্দের এরিয়া আমার ভাইরা বলতে চাই একটা সরকারি আর একটা দরকারি সরকারিটাই বড় দরকারিটা জোরে বলেন আরো জোরে বলেন দরকারিটার যে সময় যাইবা আপনার ছেলের যে সময় দরকারি মাদ্রাসা পড়াইবা আপনার ছেলের বয়স যে সময় 10 বছর হইব 12 বছর হইব ওই সময় দেখবা আপনার ছেলের মুখে দাড়ি উঠবো আরো জোরে কও ঠিক না ঠিক দাড়ি উঠবো আপনার ছেলের মাথায় টুপি থাকবো আপনার ছেলে পাঁচ ওয়াক্ত তাকবীরে উলার সাথে নামাজ পড়বো রাস্তাঘাটে মানুষের বাইরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলিয়া সালাম দিব ঠিক না ঠিক একটা সালাম দিলে যে ব্যক্তি সালাম দেয় কয়টা নাকি 90টা কয়টা নাকি 90টা বলে হুজুর আমরা সালাম দিতাম না বুড়া বড়ান যারা আছি বড় যারা আছি এরা সালাম দিতাম না সালাম তো দিব হাইত কোন মাদ্রাসার ছাত্ররা আরো জোরে কও ঠিক না ঠিক মা কোনদিন ছাত্ররা আমরা সালাম দিছি বুকের মধ্যে হাত দিয়া বলেন আমাদের সুনামগঞ্জের মানুষ কোনদিন মক্তবের ছাত্ররা সালাম দিছি না যদি একদিন সালাম দেয় না এই দিন একবারে কিরিমিরি খাইয়া কইব আজকে মাছ কমবা কিছু 2 নম্বর দিন হবে বড়া খার করে রে 2 নম্বর কে তুই খার করে তখন খার করে কইয়া এই দিন একটু দম নিব 3 নম্বর দিন কইব আচ্ছা বার রাখ আমি যাই মাদ্রাসা ডাইরেক্ট মাদ্রাসা যাইতে কইব হুজুর আপনারা মাসে 5-7,000 টাকা বেতন দেই ছাত্ররা সালামও শিখাইতে পারলো না আরো জোরে কও ঠিক না ঠিক সালামও শিখাইতে পারলো না তখন মসজিদের মক্তব্য ইমাম সাহেব তো যায় এমন জোরে কও মিয়া কিতা খবর প্রত্যেক মাসে বালা খাবাইও বেতন দেই লা ইলাহা দেই ঈদে জানছে বোনাস দেই আর সালামটাও শিখাইতে পারলাই না জোরে কও ঠিক না ঠিক বলে মক্তবের ছাত্ররে সালাম দিলে গুনাহ হইব না সওয়াব মুসলমান ভাইরা রে আমার এই মক্তবের একটা ছাত্র 5 বছর বয়স যার হবে 7 বছর বয়স যার হবে ওই আল্লাহর বান্দার কোনো গুনাহ নাই ওই আল্লাহর বান্দা হইল নিষ্পাপ ওই আল্লাহর বান্দা গুনাহ কি জিনিস চিনে না ওই আল্লাহর বান্দারে যে সময় আপনি সালাম দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওই সময় আল্লাহর বান্দা হাসিয়া জবাব দিবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই দুআটা আমার আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না আগের যুগের উলামায়ে কেরামরা আগের যুগের বাদশারা আগের যুগের মুরব্বিরা আগের যুগের বুজুর্গানে দ্বীনরা এটার কদর বুঝতেন এখনো দেখুন যেন মাঝে মধ্যে আপনার বড় মুরব্বিয়ানে কেরাম বুজুর্গ হয়ে দ্বীনরা এরা আপনার ছোট ছাত্রদেরকে সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ঠিক না ঠিক ছোট্ট একটা উদাহরণ দিলাই আপনারা বলবো শাহ সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহর ওলি ছিলেন এবং বাদশা ছিলেন কি ছিলেন আল্লাহর ওলি ছিলেন এবং বাদশা ছিলেন সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি একবার রাত্রি বেলা চেটওয়াল ময়দানে দিয়ে যাচ্ছেন আমার ভাইরা যাইতে হঠাৎ এক জায়গার মধ্যে গিয়া দেখলেন যে হাওরের মধ্যখানে একটা বাতি দেখা যায় কি দেখা যায় একটা বাতি দেখা যায় এই বাতির কিনারায় গেছেন গিয়া দেখুন ছোট একটা তালিবুল ইলম আপনার কিতাব পড়তেছে জোরে বলেন সুবহানাল্লাহ কি পড়তেছে মাদ্রাসার তালিবুল ইলম
কিতাব পড়তেছে আমার ভাইরা সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করলেন এতদিন আগে একটা সুযোগ পাইছি সুবর্ণ সুযোগ ছোট বাচ্চা নিষ্পাপ বাচ্চারে সালাম দেওয়া আমার ভাই সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি পাশে দাঁড়ায় রয়েছেন যে সময় আল্লাহর বান্দা এই পড়াটা বন্ধ করছে বন্ধ করার পরে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একবার সালাম দিবেন জবাব দেয় নাই দ্বিতীয়বার যে সময় সালাম দিবেন আল্লাহর বান্দা চিন্তা করে দেখে যে রে যদি আল্লাহর বান্দা তিন নম্বর বার আমারে সালাম দিয়ে দেয় আমি জবাব দেই না তাহলে তো আল্লাহর আদালতে দাঁড়িয়ে আমার জবাব দিতে হবে জোরে কও ঠিক না বেঠিক সালাম দেওয়া নবীর সুন্নাত কি সুন্নাত না হ্যাঁ সালাম দেয় আমার ভাইরা সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি যে সময় সালাম দিছে দ্বিতীয়বার দেওয়ার আগে আল্লাহর বান্দা সালামের জবাবটা দিছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালামের জবাবটা যে সময় দিছে দেওয়ার পরে বলতেছে চাচা রে হ্যাঁ আপনি আমারে আর ডিস্টার্ব করবা না আপনি আমারে আর সময়টা লস করবা না কারণ আমার বাবা একজন গরিব মানুষ আমাকে একটা বাতি কিনা দিছে এই বাতিটা যদি জ্বলিয়ে শেষ হয়ে যায় তখন তো আমি আর পড়তে পারবো না আগামী কাল যে সময় সাদারাই মাদ্রাসায় যাব আগামী কাল যে সময় হাজপুরা মাদ্রাসায় যাব আগামী কাল যে সময় জাওয়ার বাজার মাদ্রাসায় যাব যে সময় সবকটা দিতে পারবো না উস্তাদ আমাকে বেতারাঘাত করবেন ঠিক না আমার ভাইরা সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি যে সময় ওই তালিবুল ইলমের কথাটা শুনলেন ওনার চক্ষু দ্বারা পানি বাইর হয়ে গেছে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন বাবারে একটু পরিচয় দাও ভালো করে একটু পরিচয় দাও তোমার বাড়ি কোথায় তোমার বাবার নাম কি ওই সময় ওই তালিবুল ইলম ডাক দিয়া বলে ওগো আল্লাহর বান্দা আমার বাড়ি হইল খাইতুনা আমার বাপ অমুক একজন গরিব মানুষ আমার বাপ হইল দিন মজুর দিনে আনে দিনে খায় আমার বাবা ওই খাবার থেকে ওই খাবারের টাকা থেকে ওই রুজির টাকা থেকে আমার বাবা 5টা টাকা রাখে ওই 5টা টাকা দিয়া একটা মোমবাতি খরিদ করে আমাকে দেয় আমি যেন ওই বাতিটা জ্বালাইয়া লেখাপড়া করি আমার বাবা যে সময় ওই দুনিয়া ছাড়িয়া অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাবে ওই সময় যেন আমার বাবার কবরের সামনে দাঁড়ায় আমি দোয়া করতে পারি এই জন্য আমার বাবা ফরকালের ব্যাংক 5টা টাকা রাখে আশা কইরা রাখে আশা কইরা যদি আমার ছেলেটা আলিম হয়ে যায় অথবা হাফিজে কোরআন হয়ে যায় যাই হোক আমার ভাইরা ওই সময় সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি আপনার উনার বেগার মধ্যে উনার তলের মধ্যে একটা লাইট ছিল ওই লাইটটা বাইরে করে বললেন রে বাবা তোর তোরে আল্লাহর রাস্তায় এটা দিয়া দিলাম সূরা বলেন সুবহানাল্লাহ এই লাইটটা দিয়া দিছে আমার ভাইরা লাইটটা যে সময় দিয়া দিছে ছেলেটা খুশি না বেজার আরো জোরে খুশি না বেজার আমার ভাই লাইটটা দিয়া দিছে লাইটটা দিয়া আর বলছে বাবা আগামী কাল তোমার বাবারে বলবা এই রাজদরবারে যাওয়ার জন্য রাজদরবারে গেলে তোমার আব্বারটাই কিছু টাকা পয়সা দিয়া দিবুনে আর উনি যে বাদশা পরিচয় দেয় না হ্যাঁ পরিচয় দেয় না আমরা তো যদি এমপি হই মন্ত্রী হই চেয়ারম্যান হই মেম্বার হই বলে চিনো আমারে চিনো যাই হোক আমার ভাইরা এখন আগে গরমতা ছিলা এখন সুলতান মাহমুদ গজনবী বলেন ফাটাইয়া দিও তোমার বাপরে তোমার লেখাপড়ার যত টাকা পয়সা লাগে হ্যাঁ পড়ার যত খরচ লাগে খাতা পত্র কিনতে এই সবগুলা সরকারি কোষাগার থেকে দেওয়া যাইব আমার ভাই এখন এই কথা বইলা সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি আপনার বাড়িতে গেছেন বাড়িতে গিয়া শেষ রাতের সময় আপনার তাহাজ্জুদের নামাজ পড়া সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি বালিশের মধ্যে মাথা লাগাইছেন মাথা লাগাইলে ঘুম আসে না তন্দ্রা আসে তন্দ্রা বুঝছেন উঙ্গানি ঘুম আয় না উঙ্গানি আগে কোনটা উঙ্গানি আগে আমার ভাইরা সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি যে সময় বালিশের মধ্যে মাথাটা রাইখা আপনার এই রকম ভাবে হাতটা দিয়া বালিশের মধ্যে মাথাটা রাখছে হঠাৎ করে উঙ্গানি আসছে ওই সময় দেখে ওনার দরওয়াজার সামনে তবতবে সাদা পোশাক পরা কে যেন এ দাঁড়ায় রইছে জোরে সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তির দিকে তাকায় চোখের মধ্যে উঙ্গানি আসছে এবং তাকায় দেখে কে যেন দরজার সামনে দাঁড়ায় রয়েছে আমার সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি কিছু বলে না চোখের মধ্যে উঙ্গানি আসে গেছে একটু সামনে আসতে আসতে দরজার কিনারা থেকে আসিয়া সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহির মাথার মধ্যে হাত রাখছে মাথার মধ্যে হাত রেখে বলে বলে সুলতান তুমি এমন একজন মানুষকে সাহায্য করেছো যিনি হইলেন আমার ঘরের খাদিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ইসলাম সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি মাথার মধ্যে হাত রেখে বলতেছে, ওরে সুলতান, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। ওই সুসংবাদটা দেওয়ার জন্য আমার আল্লাহর কাছ থেকে পারমিশন লয়া তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য আমি হাজির হয়ে গেছি। আর জোরে বল সুবহানাল্লাহ। আমার নবীর স্বপ্ন যুগে দেখতে চান? কে কে চান? একটু হাত দেখান, একটু হাত দেখান। আল্লাহ আমাদের সবার হাতকে কবুল করেন, সকলে বলেন আমিন। আমার ভাইরা, তাহলে আসেন সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি নবীজির দর্শন পেয়েছে। আমরা যদি নবীজির দর্শন পেতে চাই তাহলে নবীর ঘর মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো। দেখবেন আল্লাহর নবী আমাদেরকে স্বপ্ন যুগে দেখা দিতে পারেন কি পারে না? আর জোরে বলেন পারেন কি পারে না? আমার ভাইরা, এই মাহফিলের মধ্যে এই এলাকার মানুষ বিশাল ধনী মানুষ। আমার ভাইরা, বেশি না, এই মাদ্রাসার জন্য, ইতিমখানার জন্য আমার ভাইরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন যেরকম ভাবে ইতিমরা রাস্তা দিয়ে চলে গেলে আল্লাহর নবী মাথার মধ্যে হাত রেখে দোয়া করতেন, ইতিমের মাথায় হাত রাখতেন। আল্লাহর নবী হাত রাখতেন কেন? যে আমিও হইলাম ইতিম, উনিও হইল ইতিম। ওই ইতিমখানা মাদ্রাসার মধ্যে একজন মর্দে মুজাহিদ আমি চাই কাল কিয়ামতের দিন নবীজির সুপারিশ পাইয়া ৩০,০০০ বছরের রাস্তা চিরাত বিজলি করে পার হইয়া আল্লাহর তৈরি জান্নাতের জন্য একজন মর্দে মুজাহিদ ৫,০০০ টাকা এই মাদ্রাসায় দিবে। তাড়াতাড়ি একজন মানুষ, মাত্র একজন মানুষ ৫,০০০ টাকা। দেখেছেন একজন আল্লাহর বান্দা একটা হাত উঠান, কারণ আমাদের সুনামগঞ্জের কৃতি সন্তান আনোয়ার সাহেব দামাত বারকাতুল মুলা আলিয়া উনিও এসে গেছেন। আরো আপনার দারুল কুরআন মাদ্রাসার মুহাদ্দিস সাহেব আসছেন, আরো অনেক বড় বড় উলামায়ে কেরামরা আসবেন। আমার ভাই দেখেছেন একজন আল্লাহর বান্দা, একজন মর্দে মুজাহিদ, একটা হাত দেখান, হুজুর এই ইতিমখানা মাদ্রাসায় আমি ৫,০০০ টাকা দেব। একজন আল্লাহর বান্দা, মাত্র একজন। দেখি ভাই কে আছে? একজন আল্লাহর বান্দা, একজন, একটা হাত উঠান ভাই, একজন আল্লাহর বান্দা। কে আছেন? আসেননি কেউ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখি ভাই কে আছেন? একজন আল্লাহর বান্দা, একটা হাত উঠান, একটা হাত। মাত্র ৫,০০০ টাকা। ৫ মাসে ৫,০০০ টাকা দিবেন। কয় মাসে? ৫ মাসে ৫,০০০ টাকা দিবেন। দেখি একজন আল্লাহর বান্দা কে আছেন? বলে হুজুর আমি এই এতিমখানা মাদ্রাসার মধ্যে এই মাদ্রাসার কাজে সহযোগিতা করব, আমি ৫ মাসে ৫,০০০ টাকা। মাশাআল্লাহ, একটা তাকবীর দিতে পারবেন? আপনাদের সম্মান রাখছেন মুহতামিম সাহেবের আব্বা। নারায়ে তাকবীর। ইয়া আল্লাহ, বিজা তো আল্লাহু আকবার ওয়াজত করলাম 2-4 মিনিট আগে প্রথমে যে তিনটা আওয়াজ আছে এই মাহফিলের সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, মর্দে মুজাহিদ। মাশাআল্লাহ, এই মাদ্রাসার মুহতামিম সাহেবের আব্বা জনাব এনামুল হক সাহেব, আল্লাহ তোমার বান্দা এই খাইতুনা দারুল হাদিস তাওয়াক্কুলিয়া মাদ্রাসার মধ্যে ৫,০০০ টাকা দেওয়ার ওয়াদা করলা। সকলে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়ার মালাই নসিব করো। আল্লাহ জান আমার মধ্যে বরকত দান করো। আয় আল্লাহ এই দানকে উসিলা করে ওনার জিন্দা মুর্দা সবাইকে মাফ করো। আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো। আয় আল্লাহ তাআলা এই দানকে উসিলা করে ওনার খানদানের মধ্যে আলিমে বামল হাফিজে কোরআন বানায়া দিও। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। 2 নম্বর 2,০০০ টাকা। 2,০০০ ৫,০০০ তো একজন বলছিলাম, 2,০০০ টাকা কে দিবেন? একজন আল্লাহর বান্দা কে আছেন? মাত্র 2,০০০, মাত্র 2,০০০। আমার সময় মাত্র 12 মিনিট। আমাকে ওনারা বলছে 15টা পর্যন্ত। আমার ভাই মাত্র 12 মিনিট সময় আছে, এর ভিতরে আপনারা যারা দিবেন দেখি ভাই একজন আল্লাহর বান্দা কে আছেন? মাত্র 2,০০০ টাকা, মাত্র 2,০০০। আল্লাহর মহব্বতে 1,০০০, রাসূলের মহব্বতে 1,০০০। দেখি আল্লাহর কোন বান্দা আছেন 2,০০০ টাকা। এনে নামটা লিখুন। নাম কি দেখুন? নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম। মাশাআল্লাহ জনাব রইস আলী সাহেব, আয় আল্লাহ তোমার বান্দা 2,০০০ টাকা দেওয়ার ওয়াদা করলা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়ার মালাই নসিব করো। আল্লাহ জান আমাদের মধ্যে বরকত দান করো। আয় আল্লাহ এই দানকে উসিলা করে ওনার জিন্দা মুর্দা সবাইকে মাফ করো। আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো। আসমানের বালা আসমানে উঠা দাও, জমিনের বালা জমিনে দাফন করিয়া দাও। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। দুনিয়ার তাতে বেহেশতের সার্টিফিকেট পাইছেন কয়জন সাহাবী? সার্টিফিকেট পাইছেন কয়জন সাহাবী?
কয়জন এরার লগে ব্যস্ত যাইতে কে রাজি দিকে হাত উঠাও দেখি কে রাজি রাজি মাশাআল্লাহ আল্লাহ কবুল করো সকলে বলেন আমিন 10 জনে 10000 টাকা দেখি ভাই কে আছেন এক নম্বরে 1000 কে দিবেন এখন মাশাআল্লাহ মাশাআল্লাহ নাম কি তাইনের আব্দুল মুসলিম সাহেব 1000 টাকা নগদ আর এক ফালি দান নারে তাকবীর আল্লাহ কবুল করো মঞ্জুর করো দিন দুনিয়ার ভালো নসিব করো আল্লাহ জানো মানে বরকত দান করো আল্লাহ ইদান কাজলা করো উনার জিন্দা মুর্দা সবাইকে মাফ করো আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন 2 নম্বর 1000 আব্দুর রব সাহেব খাইত কোনা এক ফালি দান আল্লাহ কবুল করো মঞ্জুর করো দিন দুনিয়ার ভালো নসিব করো আল্লাহ জানো মানে বরকত দান করো আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন 2 নম্বর 1000 2 নম্বর 1000 2 নম্বর 1000 আল্লাহু আকবার আল্লাহ 1000 টাকা মূল্য তো কম হইতো না বালা কাবল দিলে 1000 টাকা হইব হ্যাঁ ইয়েতিমখানা মাদ্রাসায় দেখি ভাই কে আছেন 2 নম্বরে 1000 টাকা দিবেন 2 নম্বরে 1000 আয় আল্লাহ তোমার যে বান্দা 2 নম্বরে 1000 টাকা দেওয়ার ওয়াদা করি লাইবা আল্লাহ তোমার বান্দারে ক্যান্সার দিও না সকলে বলেন আমিন কে 2 নম্বরে 1000 দেখুন 2000 টাকা মাশাআল্লাহ নাম কিটা কইন 2000 মাশাআল্লাহ আল্লাহ কোন কম কোনে বেশি কইতারো না নারে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজে তো আসতে হ্যাঁ জনাব আব্দুল করিম সাহেব খাইছুনা আল্লাহ তোমার বান্দা 2000 টাকা দেওয়ার ওয়াদা করলা আল্লাহ কবুল করো মঞ্জুর করো দিন দুনিয়ার ভালো নসিব করো আল্লাহ জালামের ভিতর বরকত দান করো আল্লাহ দান কবুল করো উনার জিন্দা মুর্দা সবাইকে মাফ করো আসমানি জমিনে বালা মুসিবত থেকে মদদ করো আমিন 3000 হই গেছে 4 নম্বর 1000 4 নম্বর 1000 আসমানি কিতাব কয়খানা আসমানি কিতাব কয়খানা বড় কিতাব কয়খান 4 খান এর মধ্যে সবচাইতে বড় কোনটা কুরআন তাওরাত জবুর ইনজিল কুরআন শরীফের সুপারিশ পাইয়া আল্লাহ তোরে জান্নাতে যাওয়ার জন্য 4 নম্বরে 1000 টাকা খেয়ে দিবেন এর নাম লেখেন নারে তাকবীর মাশাআল্লাহ জনাব আব্দুল কাদের সাহেব 4 নম্বরে 1000 আল্লাহ কবুল করো মঞ্জুর করো দিন দুনিয়ার ভালো নসিব করো আল্লাহ জালামের ভিতর বরকত দান করো আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন 5 নম্বরে 1000 ইসলামের বুনিয়াদ কয়টা ফাস্টা আল্লাহ তোমার যে বান্দায় 5 নম্বরে 1000 টাকা দিলাইবা আল্লাহ তোমার বান্দারে ইসলামের ফাসরা ভিত্তি পরিপূর্ণভাবে পালন করিয়া আল্লাহ মরার সময় কলিমার সাথে মরণ দিও সকলে বলেন আমিন দেখি ভাই 5 নম্বরে 1000 কে আছেন 5 নম্বরে 1000 আল্লাহু আকবার 5 নম্বরে 1000 5 নম্বরে 1000 এটা তাকো 5 নম্বরে আসুন ভাই 1000 টাকা কেউ দৌড়া আসুন 1000 5 নম্বরে 1000 আল্লাহ তোমার যে বান্দায় 5 নম্বরে 1000 টাকা দিলাইবা আল্লাহ আগামী বছর ওয়াদের আগে তোমার বান্দার রে তুমি লাখ লাখ টাকার মালিক বানাইও সকলে কও আমিন আরো জোরে কও আমিন দনি হইতা চাও না আমার তো আল্লাহতে খবর না হইতে পারে আমি গুনাহগার এই যে ছোট ছোট বাচ্চারা আছে এরা তো গুনাহ কি জিনিস চিনেই না এরা যে আমিন কইছে আল্লাহর দরবারে কবুল হতে পারে কি পারে না ওই আশা রাইখা দেখেছেন কুল আল্লাহর বান্দা আছেন বলে 5 নম্বরে আমি 1000 টাকা দিলাইমু দেখি ভাই আল্লাহর কোন বান্দা আছেন 5 নম্বরে 1000 5 নম্বরে 1000 মাত্র 30 সেকেন্ড টাইম 5 নম্বরে 1000 5 নম্বর আল্লাহ তোমার এক বান্দারে দেখছি নারে তাকবীর আবুল কাসেম সাহেব 5 নম্বরে 1000 আল্লাহ কবুল করো মঞ্জুর করো দিন দুনিয়ার ভালো নসিব করো আল্লাহ জালামের ভিতর বরকত দান করো আয় আল্লাহ এই দান কৌশলা করে উনার জিন্দা মুর্দা সবাইকে maaf করো আসমানের বড় আসমানে উঠা দাও জমিনের বড় জমিনে দাফন করিয়া দাও আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন 6 নম্বরে 1000 আছেন 6 নম্বরে 1000 5000 রে 10 ভাগ করলে আবার 10 জন সাহাবীর সংখ্যা ঠিক না বলে হুজুর 1000 টাকা দিয়ে আমরা জান্নাতে লাইতাম পারছি না তবে 500 টাকা দিয়ে দেইমু লাইন ছাড়ি গেছি আব্দুল্লাহ ওয়াল 1000 টাকা নারে তাকবীর আব্দুল আওয়াল সাহেব 6 নম্বরে 1000 আল্লাহ কবুল করো মঞ্জুর করো দিন দুনিয়ার ভালো নসিব করো আল্লাহ জালামের ভিতর বরকত দান করো আল্লাহ দান কইরা করো উনার জিন্দা মুর্দা সবাইকে maaf করো আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন 7 নম্বর দুজক কয়টা দুজকের শাখা কয়টা
সাতটা দুজক থেকে বাঁচার জন্য কোন আল্লাহর বান্দা আছেন বলে হুজুর ইয়া আল্লাহ দুনিয়ার আগুনে অত ডরাই আর জাহান্নামের আগুনের তো আর সীমা রেখা নাই 3000 বছর জ্বলছে আগুন ওই আগুন থেকে বাঁচার জন্য 7 নম্বরে 1000 টাকা খেয়ে দিবেন দেখি 7 নম্বরে 1000 7 নম্বর আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো 7 নম্বরে 1000 7 নম্বরে 1000